প্রথম কথা বলে কোনো কথা না। আমি আসলে যাইতে পারবো না, তাহলে তোমার কথা আমি রাখবো না। তুমি আমার কথা রাখতা না, তুমি আমার কথা রাখতা, তোমাকে আমি চিনছি। তুমি লাগে সেই লোক যে কিনা নিজের ফ্যামিলির মানুষের সামনে থেকে বাড়া ভাতের থালা টান দিয়ে নিয়ে নিচ্ছ কি লেবার দিয়ে কথাবার্তা বলে, আর তুমি রাখবা আমার কথা। বাদ দাও, শোনো, এটা আমাকে বলে, এখন আমি ওদেরকে কি বলবো? হ্যাঁ, বলার কি আছে, বলার তো কিছু নাই। নিষ্কর্ম মানুষ সবাই যেতেছে, যাও, তোমার ইচ্ছা করলে তুমিও যাও। আমি যাব? তোমাকে রেখে দিয়ে আমি যাব? কোন মুখে যাব আমি? মুখে কি সমস্যা, দয়া করে মুখে পারবে না তো। আমি যাইতে পারবো না, তোমার শেষ কথা কিছু করার নাই, আমার মান করে দিয়ে দাও। খারাপ। শুক্রবারে সাইট চলবে কার হুকুমে? মালিক আমি না তুই? শোনেন, টাকা পয়সা, আয় উন্নতি, লাভ লোকসানের মালিক হলে আপনি, ম্যানেজমেন্টটা তো আমার করতে হয় নাকি? কি কইতে চাস স্পষ্ট করে কও। ম্যানেজমেন্টের মালিক কি তুই? দুলাভাই, ম্যানেজমেন্টের কোনো মালিকানা হয় না, এটা একটা সিস্টেম, আর ওই সিস্টেমের একটা নেতা থাকে। সেই নেতাটা কে? সেই নেতাটা কি তুই? অবশ্যই, ঘরে বসে নিষ্কর্মের মতো থাইকা নেতা হওয়া যায় না। নেতা হওয়া যায় না? আরে আমি হইলাম গিয়া নেতা আর নেতা। আমি যদি সিস্টেমকে ব্যাক না করি তাহলে তোর সিস্টেম আলু ভর্তা হয়ে যাবে, আলু ভর্তা। এটা বুঝোস? ব্যবসা চালু রাখতে হলে সিস্টেমটাও চালু রাখতে হবে। খ্যাতামারি তোর সিস্টেমের। শুক্রবারের একটা দিনও যদি আমি সাইট বন্ধ না রাখতে পারি তাহলে আমি কিসের মালিক? এই শুক্রবার একটা দিন যদি বন্ধ রাখি তাতে সমস্যাটা কি কত? আকাশ ভাই আমার, সবাই কত আশা করে রয়েছে, একটা দিন কাজ বন্ধ রাখলে সমস্যাটা কি? আপা, একটা বিষয় কেন বোঝেন না? সমস্যাটা তো আমাদের না, সমস্যাটা হলো লেবারদের। আর পিকনিক, ছুটি, এগুলি কাদের জন্য? যাদের পেটে ভাত আছে তাদের জন্য। দুলাভাই, একটা জিনিস বুঝতে হবে, খালি পেটে কিন্তু পান সিগারেটও ভালো লাগে না। লেবাররা দিনে যা কামাই করে সেইটা দিয়ে তাদের ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দেয়। এখন শুক্রবারে বন্ধ রাখলে কোনো অসুবিধা ছিল না যদি তাদের বেতনটা দিয়ে দিতেন, কিন্তু বেতন তো আপনি দিতেছেন না। কাম না করলে আবার মজুরি কিসের? তা ঠিক আছে, কিন্তু আমি শুক্রবারে কাজ না করেও কিন্তু বেতন পাই। এখন লেবারদের আপনি কাজও দিলেন না, বেতনও দিলেন না, এখন তাদেরকে উপোস রেখে আমি কি করে পিকনিকে যাই? মামা, তুমি তো শ্রমিক নেতা না, তোমার এসব চিন্তা করার দরকারটা কি? অবশ্যই দরকার আছে, কারণ হলো আমি একটা সিস্টেমের লিডার। সিস্টেমের লিডার হিসেবে সবাইকে আমার ভালোবাসতে হইব। জোর কইরা কোনো ভালোবাসা আদায় করা যায় না, জোর করে কোনো সিস্টেমও চালানো যায় না, সেটা স্থায়ী হয় না। ভালোবাসা দিয়া করতে হয়। আমি আমার শ্রমিকদের ভালোবাসি, শ্রমিকরা আমাকে ভালোবাসে। কেন ভালোবাসে জানেন? কারণ তাদের কোনো ক্রাইসিস নাই, ক্রাইসিস আমি থাকতে দেই না, তারা আমাকে গার্জেন মনে করে। আর হ্যাঁ, আমি যদি দুলাভাই মালিক হইতাম তাহলে কি করতাম জানেন? তাহলে তাদেরকে শুক্রবার দিন আমি ছুটি দিতাম। অবশ্যই শুক্রবার দিন পুরো বেতনটা তাদেরকে দিয়ে দিতাম, তাইলে তারা পরিবার পরিজন নিয়ে বাড়িতে সুখে শান্তিতে বাস করতে পারতো, থাকতে পারতো। এর পরিপ্রেক্ষিতে আমি শুক্রবার দিন পিকনিকে যাইতে পারতাম। যেহেতু তাদেরকে ছুটি দেই নাই, আমি টাকা দেই নাই, সুতরাং আমার পক্ষে পিকনিকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। আব্বা, দাও আম বাতাস করি। হয় তোর জামাই তো এখনো হের বাপের মোবাইল নম্বরটা দিল না। আমার কিন্তু ভালো ঠেকতেছে না রে। আব্বা, আমি তো সেই দিনই বলছি তার একটুখানি অসুবিধা আছে। আমার তো একটুখানি না, পুরাটাই অসুবিধা, বুঝলি? আব্বা, তুমি তোমার জামাই সুখ দুঃখের কথা ভাববা না। হ্যাঁ, সুখ দুঃখের কথা তো কেবল আমিই ভাবো, হ্যাঁ ভাববো না। শোন, আমার কিন্তু ভালো ঠেকতেছে না। আচ্ছা আব্বা, তোমাদের এত সন্দেহ কেন কও তো? সে কি চোর গুন্ডা? আরে হ্যাঁ যে কি, এইটাই তো আমি বুঝবার পারতাছি না। মুখে তো খুব মিষ্টি, এবং আমি জানি এই মুখের মিষ্টি দিয়ে সে অনেকে ভুলাইতেছে, কিন্তু তার মধ্যে বিষ কতটুকু সেইটা আমি ধরতে পারতাছি না। বুঝছি, আমি নিজে পছন্দ করে বিয়া করছি তো, তাই তোমার মন পাইতেছি না। আরে আমার মনের চিন্তা বাদ দিয়া নিজের সুখের কথা চিন্তা করো। শোন, জামাই বাবাজিরে বলবি যতদিন তার বাপের মোবাইল নাম্বার দিতে অসুবিধা আছে ততদিন যেন সেই বাড়িতে না আসে। আব্বা, তুমি এভাবে বলতে পারলা? পারছি, অনেক দেখলাম, আমার আর কিছু করার নাই।
তো বুঝতে পারতেছি না, কোনো সমস্যা? সবাই দেখে মুখে তালাইটা বসে আছে। আচ্ছা পিকনিকে কি আমরা দুপুরে যাবো? এই তোমরা সবাই শোনো, পিকনিক প্রোগ্রাম বাতিল। পিকনিকের প্রোগ্রাম বাতিল মানে? এটা আপনি কি বলতেছেন আব্বা? কাল সারা রাত ধরে আয়োজন চললো, এখন যাত্রার পথে পিকনিক বাতিল? না 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 না, এটা কোনোভাবে মাইনে নেওয়া সম্ভব না। কি করতে চাস তুই? আর তোর পিকনিকের দরকারটাই কি? রোজ যে 1000 টাকা হাত খরচ নেস, এটা দিয়ে তো তোর নিত্য পিকনিক চলতেই আছে এমনি। মিজান, তুই এখন এখান থেকে যা তো, এখন আমাদের কারো মাথা ঠিক নাই। বাহ, তোমার ঘরে কারো মাথা ঠিক নাই, আর পিকনিক বাতিল হওয়ার কথা শুনে আমার মাথা খুব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও, বাদ দিলাম, কিন্তু এই পিকনিকটা বাতিল করলো কে? এই তথ্যটা তো আমি জানতে পারি নাকি? হ্যাঁ, মামা বাতিল করছে। মামা পিকনিক বাতিল করার কি? পিকনিক বাতিল করলে করবে আব্বা, মামা তো এই অধিকার রাখে না। আব্বা, মামা কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করছে। প্রত্যেকটা মানুষের অধিকার একটা সীমা আছে, মামা প্রতিনিয়ত সেই সীমা লঙ্ঘন করতেছে। এই এত লম্বা চওড়া লেকচার দিতেছস, কর্তৃত্বের লেকচার। আমার ব্যবসায় তো কর্তৃত্ব করার কথা তোর। তুই কর্তৃত্ব করতে পারস না, কি জন্য? কি জন্য পারস না? আম্মা, আব্বা কিন্তু কথা ঘুরে অন্য লাইনে চলে যেতেছে। কেন, তোমার গায়ে লাগতেছে? এটা কোন ধরনের কথা আমি বুঝলাম না। একটা মানুষ হুট করে পিকনিক বন্ধ করে দিল, তার নিয়ে কেউ কোনো কথা বলতেছে না, উল্টা আমারে ধরছে। এটা তো সুস্থ মানুষের লক্ষণ দেখতেছি। এই যে তুই ডেইলি 1000 টাকা করে নেস, টাকাটা প্রত্যেকে আসে, তুই একবারও চিন্তা করে দেখছস? আরে সারা দিন 2 জন লেবার কাজ করতে করতে জিবলা বাইরে হয়ে যায়, তারা কত পায় জানোস? 500 টাকা। আর তুই গায়ে বাতাস লাগাইয়া 1000 টাকা করে নিয়া বান্ধবীরে নিয়া বড় বড় হোটেলে যাইয়া মুরগির রান চাবাইয়া খাওয়াস। এই হলো তোর সুবিধা, তাই না? তোর কি অধিকার আছে প্রত্যেক দিনই 1000 টাকা নামনে? এটা কর। আমি আপনার সন্তান, আপনার টাকার প্রতি আমার অধিকার আছে না? তা আছে। তুই আক্কাসের সাথে সব সময় থাকবি, কাজ দেখবি, কাজ বুঝবি, কথাটা বুঝতে পারছোস? আর কালকের থেকে আমি তোরে টাকা দিব না, তুই টাকা নিবি আক্কাসের কাছ থেকে। মা সুমি, কথাটা ঠিক আছে না? বিবেচনা ঠিক আছে, তবে ভাইয়া মানে কিনা সেটাও তো দেখতে হবে। না মানলে নাই, তবে টাকা যদি নিতে হয় তাহলে আক্কাসকে তার খুশি কইরাই নিতে হবে। শোনেন, আকাশ মাথা খারাপ মানুষ। মিজানের মা, যা বলছো বলছো, এই কথা আর বলবা না। শোনো, যেই মানুষ আমার ব্যবসা আমার চাইতে ভালো করে চালায়, সেই মানুষটাকে তুমি মাথা খারাপ করো? শোনো, আকাশ অত্যন্ত ভালো একটি মানুষ, এটা তুমি বুঝতে পারো নাই। আমি কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বলছি, আমি উপর দিয়ে রাগ করিও রে, কিন্তু ভিতরে ভিতরে ওরে বোঝার চেষ্টা করি। ওর সততাটা আমি তাকায় তাকায় দেখি। আর ডিগ্রি কম থাকতে পারে, কিন্তু ও যে একটা মানুষ সেইটা কিন্তু ওর কোনো অংশে কম নাই। সেই দিকটা একবার চিন্তা করে ভালো করে দেখো। আমি যে টাকা করছি, আমার এক এক সময় খুব লজ্জা হয়। আমি তো একটা মাকাল ফল টাকা রোজগার করে নাও, কিন্তু আকাশ কিন্তু একটা মানুষের মতো মানুষ। আচ্ছা আব্বাজান, আবার অজুহাত দাঁড় করিয়ে সময় নষ্ট করার ফন্দি। কোনো ফোন দিন আব্বাজান, আমি আসলে বলতে চাচ্ছি মানে ডাক্তারদের ঠিক কত পার্সেন্ট কমিশন দেওয়ার অফার দেবো? তুমি তো দেখতে সুন্দর, সুন্দর চেহারা, সুন্দর সুন্দর কথা বলে পটিয়ে 30% থেকে শুরু করবা। এই যে আব্বাজান একটা ভুল কথা বললেন, ডাক্তার তো মেয়ে ছেলে না যে সুন্দর ছেলে দেখে পটে যাবে। টাকার নেশা, টাকা ছাড়া অন্য কিছুতে ঘায়ল হয় না। বাবা বাবা বাবা, খুব সুন্দর একখান কথা বলেছ। যাক, আমার সাথে থেকে থেকে তুমি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারবা, বুদ্ধিমান হবা, বুঝেছ? শোনো, আরে তোমাকে তো বলেই দিয়েছি 50% পর্যন্ত অফার দেবা। রুগীর টেস্টের শতকরা 50,000 টাকা ডাক্তারদের দিয়ে গেলে টেস্টের কি হবে আল্লাহ জানে। শোনো, টেস্ট ভুল শুদ্ধ যাই হোক, সেটা তোমার আমার চিন্তার বিষয় নয়। মানুষের কাছে তো আর অমরত্বের টিকিট নাই। মানুষ টেস্ট করলেও মরবে, না করলেও মরবে, এটা তোমার আমার কোনো বিষয় না। সুতরাং টেস্ট একটু ভুল হলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, মানব জাতির বিরাট ক্ষতি সাধন হয়ে যাবে না, বুঝেছ? যাও, কাজে যাওয়া করো।
বাবাজি, তোমার তো পেশাদারিত্ব বলতে কিছুই নাই। আরে গুন্ডাদের একটা পেশাদারিত্ব থাকতে হয়, বুঝেছ? আবার লেকচার শুরু করছেন? চুপ। লেকচার কি সাথে দিচ্ছি নাকি রে বেটা? হ্যাঁ, তুই তো আমার এখন গলার কাঁটা, গিলতেও পারছি না, উগলাতেও পারছি না, এখন সাপে ব্যাঙ্গেলার মতো। তোকে বাদ দিয়ে অন্যজনকে চাকরি দিলে তো তুই আবার রাতকা চৌধুরীর কাছে গিয়ে সব ফাঁস করবি। লেকচার বাদ দেন, কইলাম তো সেদিন একটু জোর ছুটে গেছিল। আপনার জোয়ান বসে থাকলে আপনি কি করতেন? আমার জোয়ান বয়স থাকতে কি করতাম সেটা পরের কথা। তা বাবাজি, এবার একটু কাজে মন দাও, বুঝেছো? ভালো করে কাজটা করো। আর ভুলেও না, কাজের কথা আসেন, আদেশ করেন। শোন থুরি, শোনো, কম ওই যে আমার ছেলেকে কি নাম, আশিক। হ্যাঁ, আশিককে একটু চোখে চোখে রাখবো, বুঝেছো? আশিককে আপনি সন্দেহ করেন? চুপ! আমি সন্দেহ করি কি না করি সেটা পরের কথা। ওকে আমার বাপ লাগে নাকি? হ্যাঁ, ও কোথায় যায় না যায় ঠিক মতো দেখবা, বুঝেছ? ও যেন বুঝতে না পারে যে তুমি ওকে সন্দেহ করছো। ঠিক আছে। ছাগল কোথা? তোমার তো আজকে ফাইন দেখা যাইতেছে। ফাইন তো দেখা যাইবই, মাশাআল্লাহ আমার চেহারা ছবি তো ভালোই, ফাইন তো দেখা যাইবই। তো তোমার তো ফাইন দেখা যাইতেছে না, দেখা যাইতেছে কি জানো, গুন্ডাকে চামচাগো মতো। তুমি এইসব কথা বলতেছো কেন? তোমার দিলে কি ডর ভয় নাই? ডর ভয় পাওনের কি আছে? আমার স্বামী কান কাটা কারিগর, এইটা তুমি জানো? হনো, আমি লতা পাতা কাটার মতো টুটকা ফুটকা কাম করি না, ডাইরেক্ট গলা কাটি। এই পর্যন্ত তুমি কয়টা কাটছো তুমি জানো? আমার স্বামী 101টা কান কাটছে। ওই দিন তো তোমারে পাই নাই, পইলে 102 দাও, বুঝছো? তোমার স্বামীর বরাত ভালো, তোমার বরাত ভালো কিনা সেটা আমি কইতে পারতাছি না, বুঝছো? রে এরে বেদনার মা, ওটা খেয়ে বুয়া, লোকটারে জবান সামলায় কথা বলতে বলো, নাইলে কিন্তু তুমি ভেজালে জড়াই যাবা। উচ্চার মত বেশি বালা না, ও জাতের মানুষের লাগে কাম করো নিকিতা। এটা অন্য মাল, এর কান কাটানোর লেগে তোমারে ডাকছিলাম, বুঝছো নাই? ও বেলা হয়েছে, খুবই বেলা হয়েছে, কি সৌভাগ্য আমার। ভাইজান আপনার খান দুটা বেলা আসেনি। এই কথাবার্তা সাবধানে কইবা, আমি কিন্তু লতা পাতা কাটি না, ডাইরেক্ট গলা কাটি। তাহলে তো বেলা হয়েছে ভাই সাহেব, 101টা খান কাটলাম, কোনো গড়া কাটার মিস্ত্রি পাইছি না, আজ পাইছি ফুসাইবাম। মাইসে আমার দেখিয়া কব গলা কাটা মিস্ত্রিও কান ফুসাইবার পারি। এই আগাবে না কইলাম, এক বছর গলা কেটে দিমু। তুমি কোন জাতের গলা কাটার মিস্ত্রি ওটা আমার জানা আছে। সেদিন তো বাগিয়া গিয়া বাঁচিয়া গেছো, আজ এই কসুমতির হাত থেকে বাগিবার পারবা না। এই আমার পকেটে কিন্তু যন্ত্র আছে, খবরদার আগাবে না, তুমি কিন্তু ফিনিশ হয়ে যাইবা। ওরে বেদনের মা, তোর আটকাও, আগে তোমার কান ফিরিশ করিয়া লই। এ আমার কান কেটে জোর ছুটিয়া গেছে, থাকবে না। এই এই বেদনের মা, ওই পথ তো ডরাইছে। চলো করত, চলো। কান পচকারে গো, ওর কান কাটতাছে, ওরে বাবা রে। ও বেদনার মা, ও শালা কত বড় টাউর, একটা কুসুর ডগা কাটতে পারে না, পেঠা কয় কলা কাটার মিস্ত্রি আসুন। হইছে, আর বাহাদুরি দেখাইতে হইব না, চলো আক্কাসের কাছে লয়ে যাই। তুমি একটু খারাপ, আমি বুড়া মিয়ার লোক একটু মাত করে আসি। তোমার হ্যারে দেখলে কান কাটা জোশ উঠে যাইব, সব সময় জোশ দেখানো ঠিক না। বেদনার মা, জোশ ওটা বালা অনেক সময় খামে দেয়, তুমি খারাও, আমি আইরাম। হ্যাঁ, সেই পুরিতন আমরা রে বালা পাই তো আমি জানি না, তার মেঘ কালো চুল, উগ্রা উগ্রা চোখ, গলা তন নামে যে সুর। ইরি এই সময় তো বুড়া মিয়ার ঘুমাবার কথা না, সত্যি সত্যি ঘুমাইয়া পড়ছে নাকি তা, নাকি বং দর্শুন? ঠিক আছে, একটু টেস্ট করিয়া লই। ঘুমের গুরত কান খালি ফুসাইবাম, কোনো খান্না খাটি নাই, কোনো চিল্লা বিল্লা নাই। মাশাল্লাহ, এরকম একটা সুযোগ আচ্ছারা করবাই নাই। আইও কাটাম। শালার বেটা শালা এখনো যায় না কেন? হ্যাঁ,
ভয়ে তো আমার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। দমের টান লাগলে তো আরেক সমস্যা। আল্লাহ আল্লাহ, এই বদমাসটার মনে চলে যাওয়ার ইচ্ছা তৈরি করে দাও আল্লাহ, আমিন। দরজাটা বন্ধ করি, আপনার কান ফুসাইবাম। আল্লাহ আমার এত সুন্দর একটা সুযোগ দিছে, এই সুযোগ হাতছাড়া করবাই না। বুড়া মুরব্বীর কান কাটলে আরো বেশি নাফরমানি হবে। তাহলে যাচ্ছ, যাও, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো। জি, কিন্তু আব্বাজান এই কাজটা কি আমাকে দিয়ে করানো ঠিক হচ্ছে? ওই বেটা, দুনিয়াটা একটা আজব জায়গা, বুঝেছ? এখানে ঠিক বেঠিক চিন্তা করলে চলবে? হ্যাঁ, ঠিক বেটিকের মাঝখানে একটা কথা থেকে আব্বাজান, একটা জায়গায় আমি একজন মহৎ প্রেমিকের কাজ করছি, ঠিক অন্য একটা জায়গায় এই, আমার সাথে চালবাজি করে কোনো লাভ নেই, বুঝেছ? হ্যাঁ, হাজারটা ইবলিশ জবাই করলে এই আমার মতো একটা কিসমত ভান্ডারি তৈরি হয়, বুঝেছ? হ্যাঁ, আমার সাথে চালবাজি করবে না। হ্যাঁ, বসে খেলে রাজার ভান্ডারেও টান পড়ে। আমার কি রাজার ভান্ডার আছে? অনেক কষ্টে এই কাজটা জোগাড় করেছি। তারপর তোমার সেই কিসের নাম? সাবরিনা। সাবরিনা। আচ্ছা, সাবরিনা তো সেই মেয়েটা যাকে কিনে এই বাড়ির সবাই রানফোর বলে, তাই না? সাবরিনা কি জানে ওকে এই নামে ডাকা হয়? মামি, তুমি এটা কি বলতেছো? এই বিষয়টা কি সাবরিনাকে জানানোর মতো কোনো বিষয়? তা অবশ্য ঠিক, কিন্তু দেখো দুদিন আগে পরে হোক ও তো ঠিকই জানবে, তাই না? আচ্ছা যাও, তুমি আসলে কি কথাটা বলতে এসেছিলে এখন সেইটা বলো। না ঠিক আছে, থাক, লাগবে না। আরে বলো না। মামি, তোমার কাছে কি 300 টাকা হলো? অবশ্যই হবে। তুমি প্রথমবারের মতো আমার কাছে কিছু চাচ্ছ, আমাকে তো ব্যবস্থা করে দিতে হবে। থ্যাংক ইউ মামি, থ্যাংক ইউ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। বিশ্বাস করো মামি, তুমি যে আমার কি উপকারটা করলে। এখনো করি, করবো। তোমার মামা বাসায় আসো, তারপর তোমার মামার কাছ থেকে টাকাটা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। কি এইভাবে তাকাচ্ছ কেন? কি? আচ্ছা, তুমি আমাকে টাকাটা দিবা না, এটা সরাসরি বলে দিতে পারতে। মামার হাইকোর্ট দেখানো তো কোনো দরকার ছিল না। আমি তোমার ভালো মানুষ ভাইবা টাকাটা চাইছিলাম, কিন্তু তুমি আমার ভালো মানুষের সংজ্ঞা বলতে তা বুঝাই দিলাই। শোনো, আমি তো তোমাকে মানা করি না, তাই না? ঠিক আছে মনে লাগবে না, তোমার আর কষ্ট করে অভিনয় করা লাগবে না, তোমার টাকা আমার লাগবে না। আরে শোনো বাবা রে, বাবা, বাবা আমাকে মাফ করে দাও বাবা। আমি ঘুমের ঘরে অচেতন হয়ে পড়েছিলাম, আমার কান কেটো না বাবা। ভালাইছে ভালাইছে, আপনি গুমর গুরত থাকলে কান পুষাইলে সুবিধা হইব, কাটবাম। এ বাবা, এ বাবা, এ বাবা, তোমার হাত ধরে আমি বলছি, আল্লাহর কাছে মাফ চাইলে মাফ পাওয়া যায়, তোমার কাছে পাওয়া যাবে না বাবা। বাবা মাফ করে দাও। মুরব্বী ডরাইন না যে, আমি কোনো সীমারের মতো কান কাটবাম না, খুব দয়া মহব্বত করে আদবের সাথে কাটবাম। এ বাবা, এ বাবা, আদরের সাথে আমার কান আদরের সাথে কেমন করে কাটবো বাবা? এই যে তোমার হাত ধরে বলছি, কেটো না বাবা। মুরব্বী অত ভাবুন না যে, আমি খালি ফুসাইবাম আর কান কাটবাম, একটু ভয় নাই। আদরের সাথে আমার কান কাটা হয় কি করে? ওটা আমি পরে আপনার বোঝাই দিবানে মুরব্বী, আগে ফুসাইয়া লই। সুন্দর চাঁদ বদনে অমাবস্যা, বিষয়টা কি? পকেটে পাত্তি না থাকলে মুখে অমাবস্যা থাকবো না তো কি কোদাগারি চাঁদ থাকবো, পূর্ণিমা থাকবো? কেন টাকার অভাবে রান করে সব রান কি মিস হয়ে যাচ্ছে? দেখ শুনি, ফালতু কথা একদম কইবি না। ওই রান খোরের জন্য তোদের তো কারো কোনো মায়া নাই। যদি মায়া থাকতো তাহলে এই ধরনের ফালতু কথা মুখে আনতে পারতি না। একজনের মায়ের চোটে হোটেলে সব রান মিস হয়ে যাচ্ছে, আর সবার জন্য মায়া থাকলে তো বাংলাদেশে মুরগি থাকতো না। আচ্ছা শুনি, তোর কাছে তো যথেষ্ট পরিমাণ টাকা পয়সা আছে, আছে না? হ্যাঁ আছে, আমার জন্য বরাদ্দ সব টাকা আছে। কি পোড়া কপাল আমার, আমার কাছে বিষ খাওয়ার মতো একটা টাকাও নাই। কেন তুই তোর বরাদ্দ টাকা পাসনি? কেমনে পাবো? আব্বা কইছে এখন থেকে বরাদ্দের টাকা নিতে হবে মামার কাছ থেকে। আসলে আব্বার ধান্দা আমি বুঝে পালিছি।
আমাকে বলতে তো করবো সে। হতেও পারে। আচ্ছা আমি আমার বান্ধবী বাসা যাচ্ছি। এই শোন শোন শোন, আচ্ছা তোর কাছে কি 300 টাকা হবে? আমি দিয়ে দেবো ধার। আছে, তবে তোকে দেওয়ার মতো একটি টাকা আমার কাছে। তা থাকবো কে? আমি টাকা চাইলে কারো পকেট খালি হয়ে যায়, কারো মানিব্যাগ খালি হয়ে যায়, কারো সিন্দুক খালি হয়ে যায়। শোন ভাইয়া, আমি তোকে একটি টাকাও দিব না, বুঝতে পারছিস? আর তোরটা না তুই সবসময় বুঝে নিবি। ভালো থাকিস, গেলাম। কি সমস্যাটা কি? আপনি কি ডাক্তার? পুরাপুরি না হইলেও অর্ধেকটা তো অবশ্যই। শোনেন, আমি আগে যে ক্লিনিকে চাকরি করতাম সেখানে মাঝে মাঝে রোগীও দেখতাম। ও বুঝছি, ভুয়া ডাক্তার। আচ্ছা, র্যাব গত কয়েকদিন আগে 2টারে ধরছিল, তুমি কি ওরকম ডাক্তার? ধর মিয়া, কয়েকজনের ধরতে পারে কোন? এইবার আপনার সমস্যাটা কি কোন? ভাই, আমি আসছি একটা ডায়াগনোসিস সেন্টার থেকে। বুঝছি বুঝছি, আর কইতে হইব না, একেবারে পানির মতো বুঝছি। আপনি হলেন এই ডায়াগনস্টিক সেন্টারের দালাল। তার মানে আমার চাইতে এক ধাপ ডাউন। শোনেন, ডাক্তার সাহেবের সাথে ফয়সলা করার আগে আমার সাথে আগে বোঝাপড়াটা করে হবে। তোমার সাথে বোঝাপড়া মানে? তুমি কি ডাক্তার? পুরাপুরি না হইলেও অর্ধেক তো অবশ্যই। শোনেন, কাজ পাইলে আমারে কি দিবেন সেইটা আগে রফা করিবেন। কাজ পেলে তোমার বকশিস অবশ্যই আছে। শোনেন, ওই মাস কাবারে আইসা যে 10-20 টাকা ধরাইয়া দিবেন সেইটা চলতো না। আমারে পার্সেন্টেজ কত দিবেন সেইটা আগে ফয়সালা করেন। আরে দেবো দেবো, টেনশন করো না, আগে তো কাজটা পেতে দাও। স্যার কখন আসবে? ঠিক নাই, দুপুরেও আইতে পারে, রাতেও আইতে পারে। সেটা কী ধরনের কথা হলো? সরাসরি বলা যায় না কখন আসবে? কেমনে সরাসরি কবাম, আপনারা তো ঘুরাইয়াই ধরতে পারতেছি না। শোনেন, ডাক্তার সাহেব আইসাও কোনো লাভ নাই, উনি আইসাই ক্লিনিক ভিজিটে যাবেন। তোমার কমিশন না পেলে তো আমার কাজ পাবো সেটা তো আমি জানি। আগে ডাক্তার স্যার কখন আসবে কাজটাকে পেতে দাও, তোমার খুশি করে দায়িত্ব আমার, ঠিক আছে? বুঝছি, সব বেটাই বোঝে ঠেক দেওয়ানোর পর। শোনেন, কাল বিকালবেলা ঠিক 5টার সময় একবার আসেন। আচ্ছা ঠিক আছে, আসেন। খালি ঘুরে ধার দিয়ে এই জীবনটা পার করবা? চিন্তা করলাম তোমার লাগে দুনিয়াতে তো কোনো কাম নেই। মানুষ কত কথা কয়। আচ্ছা, মানুষের কথা বাদই দাও, আমার কথা মাইয়া বুঝতে না? আর ভবিষ্যৎ আছে না? তোমার মাথায় কি একবার সে চিন্তা হয় না? বেদনার মা, তুমি উপযুক্ত স্ত্রীর মতো কথা বইলা। কাম তো আমি করবারই চাই, কিন্তু পাইছি না। আচ্ছা ঠিক আছে, আমি যে সারেগুলোকে কাম করছি অগুলোকে কথা কইয়া দেখি তোমার একটা কাম ধরাইতে পারি। বেদনার মা, কলিজার মধ্যে পানি চলে আইলো। তুমি যদি আমার কাম দুবার করে দাও, এই মজো সারাদিন খালি কাম করবো, খালি কাম করবো, দেখবা কত টাকা করে আইনা দিই। তাও আমার মায়ের জানতো না গড় পড়তে আছে। আচ্ছা যাই হোক, যাও কাম জোগাড় করে দিব। ঝিলমিল 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 করে ময়ূর পঙ্খী না, ও বেতনে আসে রে নাও, পশ্চিম সইলা যায়। ঝিলমিল 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 করে ময়ূর পঙ্খী না। এইভাবে কেউ মুখে তালা লাগায় বসে থাকে? কি আর বলবো, আমি শ্রোতা হিসাবে খুব ভালো। আমি কি বলবো, ছেলেদেরই তো বলার নিয়ম। সেটা আগে ছিল, কিন্তু এখন নিয়ম উল্টে গেছে। আগের কালে মেয়েরা বিয়ের আগে লাজুক লতা হয়ে থাকতো, বিয়ের পর ওই লজ্জাবতী কন্যা থেকে কাঁটাগুলো বের হয়ে স্বামীকে রক্তাক্ত করতো। আর এখন বিয়ের আগেই মেয়েদের শরীর থেকে কাঁটাগুলো বের হয়। এইসব কথা বলার জন্য কি আমাকে ডেকেছো? আমি তো তোমাকে ডাকিনি, তুমি তো জরুরি তলব করে আমাকে এখানে ডেকে এনে বসে রেখেছো। ভেবেছিলাম তোমাকে অনেক কথা বলবো, মনে মনে অনেক কথা সাজিয়ে রেখেছিলাম, কিন্তু এখন সব গুলিয়ে গেছে, কিছু মনে করতে পারছি না। এটা তোর পরীক্ষার খাতা না, মনে না থাকলে জোর খাটাতে হবে। যখন মনে আসবে তখনই বলো।
নো চিন্তা, রিল্যাক্স করো। ঠিক আছে, আমি কিচ্ছু বলবো না, তুমি বলো। আচ্ছা, আমার সাথে এমন করে অত্যাচার করলে কেমন করে হবে বলো? আমার তো কথা বলার কোনো শিডিউল ছিল না। হ্যাঁ, শিডিউল অবশ্য এক জায়গায় দেওয়া ছিল, তাকে সেখানে পাওয়া যায়নি। আর তোমার সাথে তো কথা বলার কোনো শিডিউল দেওয়াই ছিল না। তার মানে তোমার সাথে আগে শিডিউল করে পরে কথা বলতে হবে। আমার আব্বা কি বলে জানো, সব কিছুতে একটা শিডিউল মেনটেন করা উচিত, আর প্রেমের ব্যাপারে তো শিডিউল আরও কড়াকড়ি করা উচিত। ঠিক আছে, আজ তাহলে আমি যাই, তুমি শিডিউল রেডি করে তারপরে আমার সাথে কথা বলো। আচ্ছা, তুমি ওর উপর রাগ করে কথা বলছো কেন? মানে আমি তোমাকে বোঝাতে চাচ্ছি। আমি সব বুঝতে পারছি, তোমার যে আমার সাথে কথা বলতে গেলে শিডিউল লাগে। এই তো লক্ষ্মী মেয়ের মতো কি সুন্দরভাবে কথাগুলো বুঝে গেলে। আসলে হচ্ছে কি জানো, মানে আমি তোমাকে ঠিক আছে, রাগ করে চলে গেল নাকি? না, প্রেমে তো রাগ অভিমান থাকতেই পারে। আচ্ছা, প্রেম তো না, ব্যবসা। ব্যবসা প্রেম না, না, ব্যবসায় রাগ করলে চলে না। সুমি, সুমি, এই সুমি। তার দুজনের যে ভাব, এটা বুঝলে কেমন করে? চোখ তো আর পিঠে না, চোখ কপালে। আমার সামনে দিয়ে দুইজনে হাইটা হাইটা গেল। সেই দিনের জোশ উঠে গেছিল। পেশাগত কারণে দাঁত কামড়া জোশটারে চাপায় রাখছিলাম, কিন্তু আসল কথা এটা না। আসল কথা হইতেছে আশিক যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। দেখো গুন্ডা বাবাজি, তুমি তো কোনো উন্নত জাতের গুন্ডা না, তুমি কানপচের দৌড়ানি খাওয়া নাম ভাঙানি গুন্ডা। কথা খুব সাবধানে বলবা, তা নাহলে আমার হাতের জোশ থেকে তুমি বাঁচতে পারবা না। বস, আমার কথাটা শেষ করতে দেন। চরপাড়া মোড়ে একজন নতুন ভিক্ষুকের আমদানি হয়েছে, কিন্তু ভেতরের খবর হইতাছে সে আসলে ভিক্ষুক না, একজন চৌকস গোয়েন্দা। আশিকের পর্যবেক্ষণ করাই হইতাছে তার কাজ। আজকেই হয়তো আশিক অ্যারেস্ট হয়ে যেত, কিন্তু আমার কারণে অ্যারেস্ট করতে সাহস পায় নাই। ও এই কথা, এই লেগে তো আমার কামাই রোজগার কোনো বরকত হয় না, কোনো বরকত হইতেছে না এই সামরাবলিকা। আর তুমি তুমি হলো কি দোষী এক নম্বর। তুমি আমার অবসরে তার টাকা দিয়া দিয়া লোক বাড়াই দিছো। এই স্যান্ডি লয়ে যাইয়া সমস্ত টাকার বড় বড় রেস্টুরেন্টে মুরগি ভাজা খায়। আর ওই স্যান্ডি কোন বাপের স্যান্ডি, কোন পরিবারের স্যান্ডি? এত শোষা হয় মাইয়া মানুষ। এই শোষা মাইয়া আমি জীবনে আম্মু আমার ঘরে কোনোদিন আনবো না, কোনো সময় আনবো না। আমি ওই মাইয়ারে যদি বিয়া করে তোমার পোলা, আমি কিন্তু ওই পোলারে ত্যায্য বন্ধ করে দিলাম, কয়ে দিলাম। আব্বা, ও আব্বা, তুমি এখনো ঘুমাই রইছো? কামে যাইবা না? না বা, ঘুমাই নাই, জেবর কাটলাম। তোমার আম্মাই আসুক, তার কাছে বিদায় লইয়া তার বাদে যাইরাম। ওরে কুইরার বাচ্চা, তুমি অহনো ঘুমাইতাছো? কুইরা গিরিয়ার কত করবা? একটা কামে যাওয়ার কথা, যাও না কে? বেদনার মা, আমি তো রেডি। আমরা তো সাহেব সুবা না যে কোট লাগাইয়া গলায় দড়ি বান্ধি তৈব। তোর শেষে জিম পাতাছো কে রে? যাও না কে? বেদনার মা, তোমার কাছে পারমিশন না নিয়ে ক্যাম্পে যাই খাও। আচ্ছা রো, আর অত পাম দাওনের কাম নাই। শুনো, আক্কা স্যার কিন্তু মানুষ ভালা, তুমি একটু পাগলা কিসিমের। তুমি কিন্তু কোনো উল্টাপাল্টা করবা না, মনে থাকে যান। খুব কষ্ট পাইলাম বেদনার মা। এই মজা কখনো কি উল্টা পাল্টা করার মানুষ? আব্বা, তুমি শুধু মাল লাগে বেদনা করো কে? আমার নাম না শান্তনা আব্বা। আম্মা যান, বেদনার মা যা শান্তনার মাইতা, তাই না বেদনার মা? আমি আসি। শুনো, খুরের কাম কোনো কিছু করবা না, মনে থাকে যান। যাও। ঠিক আছে, খুরের কাম করলাম না। হ্যাঁ, আমি এক কথার মানুষ, তোমার কথাই থাকবো। ঠিক আছে, যাই। আচ্ছা, আসি আম্মা। আচ্ছা আব্বা। পড়ো মা, পড়ো। আমার ধ্যান এখনো শেষ হয়নি আব্বা জান। তোমার ধ্যান আজকে একটু বেশি সময় নিচ্ছে মনে হচ্ছে। ধ্যান ফ্যান রাখো,
সুমির সাথে কি কথা হলো সেটা বলো। আব্বাজান, সুমির সাথে দেখা হবে মানে? আজকের শিডিউল অনুযায়ী সুমির সাথে তো দেখার কথা না। তারপরেও কথা বলেছো? তারপরেও হয়েছে মানে আপনি কিভাবে জানবেন? জানতে হয়, না জানলে এই ধরনের কেস হ্যান্ডেল করতে পারতাম। শোন বেটা, সুমির সাথে তোমার পবিত্র প্রেম ঘটানোর বাসনা নিয়ে আমি তোমার সাথে এই কেস করতে আসিনি, তোমার পেছনে হাজার হাজার টাকা খরচও করতে আসিনি। একটা জিনিস মনে রাখবা, সুমির সাথে কিন্তু তোমার ভালো কোনো দিন কিছু হবে না। আর যদি আমার কথা না শোনো তাহলে সুমির পরিবার সব কিছু জেনে যাবে, আর এই জানার পর সুমিকে একটা প্রতারককে ভালোবাসতে পারবে? আব্বাজান, হঠাৎ এইসব কথা আসতেছে কেন? আসছে কারণ তুমি আমার প্ল্যানের বাইরে গিয়ে সুমির সাথে দেখা করেছো। আরো খারাপ খবর হলো, একজন চৌকস গোয়েন্দা তোমাদের ফলো করেছে। গোয়েন্দা আমাদের ফলো করছে? বলেন কি? হ্যাঁ বলছি। চরপাড়া মোড়ে একটা ভিক্ষুক ভিক্ষা করতে আসে, সে ভিক্ষুককে দেখেছো? ও ভিক্ষুক, হ্যাঁ দেখছি, খুবই ভালো ভালো ভিক্ষুক। ভালো ভিক্ষুক মানে? চাপা মারতে মারতে এটাও ভুলে গেছো যে ভালো ভিক্ষুক খারাপ ভিক্ষুক বলে কিছু নেই। তবে এই কথা তোমাকে জানিয়ে রাখছি, ওই ভিক্ষুক কিন্তু চৌকস গোয়েন্দা। বলেন কি? আরো খারাপ খবর হলো, তুমি আজকে অ্যারেস্ট হয়ে যেতে, আমার লোক বলে ছেড়ে দিয়েছে। আপনার গোয়েন্দা অনুসারী দল আছে? তাও আছে। সব কিসিমের লোক না থাকলে এই ধরনের ব্যবসা চালানো যায়? প্রথমবারের মতো ক্ষমা করলাম, আর কিন্তু ক্ষমা করবো না, মনে থাকে যেন। শালার পুত সাংঘাতিক ঘাঘু, বাতাসের ভিতর থেকে খবর বের করে আনে। সাবধান আশিক মিয়া, সাবধান। চলবো দিতে যাই রে কন্যা, কন্যা নদীর ঘাটে, ওরে তখন কেন। ছাড়ো তো, এত আদালতের কাম নেই। মেয়েটা বড় হয়েছে, এদিকে লক্ষ্য। দিনার মা, তোমার হাত না ধরলে তোমার পেটের বাত হজম হইবার চাই না। পিতলা না পাত, আগে আক্কা স্যার কি কইছে ওইটা। আচ্ছা বড় বালা মানুষ, তোর মাথাটা আমার মতো পরিষ্কার না, অথচ গিলু সারা মানুষেরই দাম বেশি। আমার মতো গিলুওয়ালা মানুষের কোনো দাম রাখি না। তোমার গিলু তো সব ওই খুরের মধ্যে, আর আক্কা স্যারের গিলু কামের মধ্যে। কি কইছে এইটা আমার। তোমার নাম শুনে কত মান্য গণ্য করলো, তারপরে কইল তুমি নাকি তারে 3 বছর বড় বোনের মমতা দিয়ে রান্না করে খাওয়াইছো, আর তার স্বামী যখন এই মজা মানে আমি একটা কাম তো করিয়াই দিব। স্যারের ভিতরটা কত বড় দেখছো? এইসব কথা কি আজকাল কেউ কয়? কও হয় হয়, মাথায় গিলু কম থাকলে হয়। আর গিলু গিলু করো না, শেষ কথাটা কি কইছে এইটা আমারে কও। ও আকাশ স্যারের দিলটা বড়ই বড়, তাই নিয়ে আমারে কইছেন ভালো একটা খাম দেবো। আমার কি মনে হয় জানো বেতনের মা, আমারে স্যার ওই খান কাটার কামেই লইব। কি জিও তোমার লাইট অফ করে ঘুমাই না। হ্যালো, কেন মিজান এইসব উল্টাপাল্টা কথা বলবে? তুমি কি চাকরি করো না ব্যবসা করো? হ্যাঁ, না না না, এইসব বাটপাটা কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে, লাই দেওয়া যাবে না, অসম্ভব। আচ্ছা শুনো, এসব কি কও? সে তোমার ভাগনা না? ভাগনা হয়েছে বলে কি মাথা কিনা নিছে? সারাদিন খালি বাদাম ম্যাগিরি করবো, আর যার সাথে দেখা হইব তার কাছে টাকা দেবো, এগুলো তো মানে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, তোমাদের শাসন তোমরা করো। আমি নতুন বউ, নতুন মামির কাছে বড় মুখ করে 300 টাকা চাইছে, আমি মানা করি কেমন করে? মাত্র 300 টাকা? বাবা কি সুন্দর করে তুমি বললা। একটা জোগালি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদে পুরা কামাই করে 250 টাকা, 300 টাকা 150 টাকা বেশি। তোমার ভাগনা আর জোগালি তো এক না, তাই না? 300 টাকা খুবই সামান্য টাকা। বাবা বাপের কামাই তো 300 যা 3000 তা। আমি এসব পাটপাটি সাটপাটি নাই, 300 টাকা দিতে পারবো না। তুমি ওরে দিবা কেন? তুমি টাকাটা দিবা আমারে, আমি ওরে যাই দিয়ে দিব। বাবা বাবা, বাটপাটি কি সুন্দর সিস্টেম না? আমি এইসবের মধ্যে নাই, আমার ক্লিয়ার কথা। সাবরিনা, আমি তোমার লগে পরে কথা বলতেছি। শালার জাতের মতটা বেশ বুঝে নেই। আসতে বলার তো কিছু নাই, সে বাটপারি কইরা তোমার কাছ থেকে টাকা নিব আর আমি দাঁড়া দাঁড়া তামাশা দেখুন, এই চিন্তাটা তুমি কেমনে করছো? প্লিজ প্লিজ, আমি মিজানরে কথা দিছি। কথা দিছো মানে?
কথা দিয়ে দিলে হইলো। আর টাউট বাটপারের কথা দিলে কোনো সমস্যা নাই, কথা যে রাখতে হবে এমন কোনো নিয়ম নাই, ভুলে যাও সব কিছু। হাজার হোক সে তোমার ভাইগনা। কিসের ভাগনা, কিসের ভাগনা? এইসব বাটপারের ভাগনা বলে পরিচয় দিই তো আমার লজ্জা করে। ছি ছি ছি। দুলাভাই তো সপ্তাহে 3 বার 4 বার করে এই বাড়িতে আহে, কিন্তু আপারে তো নেওনের কথা কয় না। বিষয়টা কি? এটা আমার জিজ্ঞাসা কেন, তোরা পারে গিয়া জিগা। যাই কও আব্বা, আপার এইভাবে বিয়া দামটা ঠিক হয় না। ঠিক না হইলে আমি কি করব? বিয়াকে আমি দিছি? মোবাইলে কথা কইয়া কইয়া তোর আপা নিজের বিয়া নিজেই ঠিক করছে। তুমি রাজি না হইলেই তো হইতো। জানা নাই, চেনা নাই, ঠিকানা নাই, কিছু না, মোবাইলে এইভাবে বিয়া দনটা কি তোমার ঠিক হইছে? তুমি কও। ওই ঘন ফেসাল পারিস না, যা যা আমার চোখের সামনে দিয়ে। আব্বা কথায় কথায় রাগ করো কেন? আমি কি তোমার খারাপ কিছু কইছি? ওই তুই আমার কথার খোঁচা দিয়া আমার দুঃখটা উস্কে দেশ কেন? এমনিতেই বলে আমি রুগী মানুষ, আমার কোনো ক্ষমতা আছে? তোর বোন মোবাইলে কথা কইয়া নিজের বিয়া নিজেই ঠিক করলো, কইল হেরা একজন আরেকজনের ভালোবাসে। আব্বাজান আসছে। হে হে মাতলাই, ও আল্লাহ, আমি কি দিনের সর্দার করিয়া গেলাম নাকি? আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাখরাজ ঠিক হইতেছে না বাবাজি, আমি মাকরাজ মুকরাজ বুঝি না বাবা। মূর্খ, মাখরাজ মানে জানে না। মাখরাজ মানে অর্থ হচ্ছে উচ্চারণ। কালাম পাকের উচ্চারণ ভুল করলে গুনাহ হয়। বাবাজি, আমি কান কাটার কারিগর, এই যে কান ধরছি, আমার মাফ করে তো বাবাজি। এই যে আমি কান ধরার কষ্ট করতেছি, আর কোনোদিন কাট কাটার লিখে কারো ডর দেখাইতাম না রে বাবা। তোমার কি হইছে? আল্লাহ, এরা তো আশিক বাবাজি। ও আল্লাহ, বিধানের মা পাগলের মাত মাতলা নিকিতা আশিক বাবাজি, তাই নিয়ে মুদ্রার মতো শুনে রয়েছে কেনে? ফ্যাশন করছে। বড় লোকরা সুন্দর হওয়ার লেগে না এরকম ফ্যাশন করে। এই দেখো শশা, এই দেখো খাইয়া ফেলাই দাও। খাও, সুসা খালি স্বাস্থ্য ভালো হবো। ও জানি, হ্যাঁ ওই কান কাটালিও সুন্দর মন যায়, তানের কান আমি আপনার আসল রূপ করে তোরা গেলি কই? তোরা বাইতে না? তুমি বাইরে গেলে না তোমার ঘরের কথা একদম মনেই থাকে না? মনে থাকে না মানে? এটা কি কইলা? তুমি কি বলো যে ঘর থেকে বাইর হইলে আমি ঘরের কথা ভুলে যাই? বলে তো যাও। এটা তুমি কথা বললা? ঘরের কথা যদি ভুলে যেতাম তাহলে তো অন্য বাড়িতে থাকতাম। আমি অন্য বাড়িতে থাকি, ঠিক আছে না? আমি তোমাকে সেই ভুলে যাওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি তুমি যখন বাসার বাইরে যাও তখন তোমার আমার কথা মনেই থাকে না। এটা তুমি কথা বললা, আমি তো গতকালে তোমার ফোন করলাম। শোনো, আমার একটা কথা রাখবা। কি কথা বলো? আজকে তুমি দুপুরবেলা বাসায় খাইতে আসবা, হোটেলে কি সব হাবি যাবি খাবার খাও। তাইলে এক কাম করি, চাকরি টাকরি ছাইরা তোমাদের বাড়িতে ঘর জামাই থাকি। মানে কি কইতে চাও তুমি? না, আমি কইতে যাই যে আমি সারা দিন চাকরি টাকরি ছেড়ে শুয়ে থাকবো আর তোমরা রান্না বান্না খাওয়াইবা। যাও, তুমি তোমার চাকরিতেই যাও। না, আমার কথা তো শেষ হয় নাই, আমার আরো কথা আছে। শোনো, তুমি তো খাওয়াইবাই,
তোমার গোষ্ঠীতে যে আছে মানে আমার শালি, সেও আমারে খাওয়ায় টাওয়ায় দিব, মোটামুটি আমারে খাওয়ায় টাওয়ায় হাত্তি বানায় ফেলাইবা। আর তোমার একটা কাজ করতে হইব, তুমি একটা সুন্দর ধবধবা সাদা কাপড় কিনে আনবা। কি তাকাই লাগে, বুঝলা না? সাদা কাপড় কি জন্য? এরকম শোয়া যদি আমার মাছ মাংস খাওয়াও, 5 বছরের মধ্যে ডায়াবেটিস প্রেশার হওয়াতে একবার মোটামুটি শোয়া দিবা, তখন থান কাপড়টা লাগবে না, সাদা থান কাপড়টা। যাও, তুমি যাও আমার সামনে থেকে। জামুই, আমি কি এখানে থাকবো নাকি? আটকা চৌধুরী আমার 50,000 টাকা বেতন দিয়ে রাখছে, এরকম কি বুমবাং করার জন্য, শুয়ে বসে খাওয়ার জন্য? এটা তোমার মাথায় রাখতে হইব। এই সব কথা কইয়া বলার দরকার নেই। কি হয়েছে কি? তুই কি আমার হাইজ্যাক করতেছিস নাকি? না না, হাইজ্যাক করতেছি না। দাও, আমার টাকা দিয়ে দাও। টাকা? কিসের টাকা? তুই কি আমার কাছে টাকা পাস? না, তা পাই না, কিন্তু আব্বা আমারে বলে দিছে আমার বড়দের 500 টাকা এখন থেকে তুমি দিবা। দাও। বিকাল 5টার পরে আয়, সারাদিন সাইডে থাকবি। অবশ্য একটু লেট হয়ে গেছে, মালিকের পুত্র হিসেবে এটা কনসিডার করলাম। সারাদিন সাইডে থাইকা 5টার পরে পাবি। 5টার পরে যে টাকা দেয় এটা তুই জানোস না? ছেট, এটা তুমি কি বলতেছো মামা? আমি সাইডে দেবো মানে কি? আমি কি সারাদিন সাইডে থেকে দোকালি করে সাথে 60 পিটামো, রাস্তা ঢালাই করবো? না, জোগালিকে দেখাশোনা করবি। জোগালিরা রোজ পায় 250, তাকে দেখাশোনার জন্য তুই পাবি 500, তোর বেতন হলো 500। দেখো মামা, আমি তোমার সাফ বলে দিতেছি, ওসব সাইড ফাইট আমি যেতে পারবো না। আমার টাকা তুমি এখন দিবে, এখন দাও। না, আমি দিতে পারবো না, নিয়ম নাই। আবার কি হইছে? দেখো মামা, দেখো মামা, আব্বা যে আমার বড়দের 500 টাকা তারা দিতে কইছে, কিন্তু সে দিতেছে না। সে আমারে বলতেছে সাইডে যাই আর দোকানগুলোর সাথে কাম করতে হইব, তারপর তার কাছে টাকা নিতে হইব। এই ঝামেলা করিস না, টাকাটা দিয়ে দে। হ্যাঁ, টাকা মানে এটা তুমি কি করতেছ? বান্ধবীগুলো গিয়া রান খাইবো, ওই টাকা তো আমি দিতে পারবো না। হিসাব ছাড়া আমি কোনো টাকা দিতে পারবো না আপা, সরি। আচ্ছা তুই টাকাটা দিয়ে দে, আমি তো দুলাভাইকে বুঝুম। আপা, তুমি খালি তোমার ছেলের দিকটাই দেখতেছো, তোমার ভাইয়ের দিকটা বাদই দিলাম। তোমার ভাইয়ের চাকরির দিকটা তুমি দেখতেছো না। কাম ছাড়া যদি টাকা দিতে হয় দিব আটকা চৌধুরী, আমার সার দিব। আমার সারের বুঝাই সুঝে যদি তুমি টাকা নিতে পারো নাও গা। আর তুমি এটা কি করতেছো? নিয়মের বাইরে আমার টাকা দিতে কইতেছো। নিয়মের বাইরে যদি আমি টাকা দিই আমার চাকরি থাকবো, এই ব্যাপারে তোমার একটু চিন্তা নাই, একটু হুঁশ নাই। তোমার কথায় আমি খুবই মর্মাহত হইলাম। তোমার থেকে এটা আমি আশা করি নাই। সরো। দেখছো মামা, দেখছো আব্বা আমার কি বিপদের মধ্যে ফেলে দিল। এই ব্যাপার হলো মহাকিস্তা, এই ব্যাপারে কাছে আমি টাকা আনতে পারবো। কি টিভি বন্ধ করলাম কেন? সংসারে আলো লাগাইয়া এখানে বসে আপনি নাচ দেখতেছেন? কেন, কি হয়েছে? আকাশ কিন্তু বিজয় টাকা পয়সা দেয় না। তা দেওয়ার কারণ? আমি আকাশে কয় সাইটে যায় সারাদিন জোগালে গেল কাম দেখাশোনা করে বিকালবেলা টাকা নিতে, সকালবেলা কোনো পেমেন্ট করার নিয়ম নাই। দেখছো আমার শালার চাকরির বুদ্ধিটা কিরকম টানটানা। মুখ খারাপ করেন না তো। আরে মুখ ওই খারাপ করলাম আমি, সে তো আমার শালাই হয়, তো শালারে শালা তুলে মুখ খারাপ হইল। তবে শোনো, আমার শালার চাকরি বুদ্ধিটা ছাড়া আর সব বুদ্ধি কিন্তু খুব নিম্নমানের। আরে দূর ওই সমাজের পেছন বাদ দিয়ে কম তো বিজার জন্য আমি কি করবো? বিজাকে টাকা দিতে কবে আকাশ আমরা যা তা কথা শুনাইছি, কইছে যে কাম ছাড়া টাকা দিতে হলে তো সারি তারা টাকা দিতে পারে। আমি যদি কাম ছাড়া টাকা দিতে যাই তাহলে তো আমার চাকরিটা আমার হারাইতে হইব। খুবই যুক্তিযুক্ত কথা। এই জন্যই তো মিজানরে আমি আক্কাসের কাছ থেকে টাকা নিতে করেছি। তোমরা তো কিছুই বুঝো নাই, যার বোঝার সে ঠিকই বুঝতে গেছে। মিজানের মা, এতদিন পর্যন্ত আমরা মিজানরে লাইনে আনতে পারি নাই, এইবার কিন্তু সে ঠিকই লাইনে এসে পড়বে। আরে কি কোন পাগলের মতো, টাকা না দিলে কি মিজান লাইন আইব মনে করেন? শোনো, টাকা ছাড়া ওই সেমরিডে লয়ে যাইয়া কোনো বড় বড় হোটেলে মুরগির রান চালান যাইব না। আর সারাদিন পর যখন আমার শালায় হ্যাঁ টাকা দিব, সারাদিন পর এই ক্লান্ত হয়ে দেব। ক্লান্ত হইয়া ওই সেমরিডে নিয়ে আসে আর কোনো হোটেলে যাইতেও পারবো না। এমনি করে ধীরে ধীরে সব বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি সাবধান।
তুমি যদি তারে সিপা সাপা দিয়ে টাকা পয়সা দাও তাহলে কিন্তু সব খারাপ হয়ে যাবে। কথাটা বুঝছো? একদম নড়বে না, একদম নড়বে না, যেভাবে আছো সেভাবে থাকো। হ্যালো, আমি সুমি, আপনি কে? আমি কে? আমি কে সেটা তো বলা খুব কঠিন মা, জানি। এক অর্থে আমি কেউ না, আবার অন্যদিকে আমি আশিকের বাবা, আব্বা জান। ও আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি আসলে আপনাকে চিনতে পারি নাই। আমিও তোমাকে প্রথমে চিনতে পারিনি আম্মা জান, এখন চিনেছি। আশিক তোমার কথা অনেক বলেছে। আমার এমন সোনার মতো ছেলে, ও যা করে তার কোনো কাজে আমি বাধা দিই না। আঙ্কেল, আশিক কি বাসায় নেই? আছে, ও তো নামাজ পড়ছে, তাই আমি ধরলাম। এখন নামাজ পড়ছে? এখন কোন ওয়াক্তে নামাজ পড়তেছে? ও বাবা এখন নফল নামাজ পড়ছে। আশিক তো খুবই পরহেজগার, তাই ওই সময় পেলেই নফল নামাজ আদায় করে নেয়। তাই নাকি আঙ্কেল? কই, এমনি তো দেখে বোঝা যায় না। জানি, পরহেজগারি তো মানুষকে দেখানোর জন্য না, আমি যার বান্দা তাকে দেখানোর জন্য। আমার ছেলে তো মানুষকে দেখায় না, সে যাকে দেখানোর তাকেই দেখায়। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমি তাহলে এখন রাখি। আশিককে বলেন আমাকে ফোন দিতে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো থাকবেন। শোনো, আমি যা বলেছি কানে ঢুকেছে তো? হ্যাঁ, একদম 2 ঘন্টা এরকম করে বসে থাকবো, হাত সোজা করে। ফোন আর তো ধরবো না, মনে থাকবে? বাস, লক্ষ্মী ছেলে। আরে হান্নান, তুমি এই গ্যারেজে কি তা কররা? কি খবর কারিগর ভাই? এদিকে কি কোনো কেস আছে নাকি? না রে ভাই, কোনো কেস নাই, পেটের দান্দায় আইরাম। কান কাটা কাজ ছেড়ে দিছো? ওকটারে বা কান কাটা কাম হলো শখের কাম, পেটের দান্দা করার জন্য কাম করা লাগতো না। কান কাটা থেকে টাকা পয়সা পাওয়া যায় না? তোমারে কি করে বোঝাই হান্নান? তোমারে কইরাম যে কান কাটা কাম হইলো আমার শখের কাম। শখ করিয়া মানুষ কত কিছু করে, কও না, কত কিছু করে। শখ করিয়া মানুষ গাড়ি কিনিয়া বিবিলে ঘুরিয়া বেড়ায়, আবার নতুন বিবাহ করে। আমি গরিব মানুষ, তাই আমি শখ করিয়া কান পুষাই, এটা আমার কাম। কামের ব্যবস্থা আমি কইরা দিব। তোমার ওই কান কাটার বিদ্যাটা আমার শেখাই দিবা? হান্নান, তোমার কথা আমি বুঝতাম পারছি, তুমি আমার শিষ্য হইবার চাও। তাই শিষ্য হইতে গেলে তো গুরুর কাছে জিজ্ঞাসা করতে হইব। তুমি একটু কয়ে দেখো না। কইতাম পারি, তাই গুরুর জন্য নজরানা দেওয়ার লাগবো। নজরানার ব্যবস্থা আমি করবো। করবা? তাইলে করণ যাইতে পারে। আগামী সপ্তাহে গুরুর সঙ্গে আমার দেখা হইব। চাচু কিছু খাইবা না? অবশ্যই, আসো। যা যা বলেছি ইয়াদ আছে তো? জি আব্বাজান, সব ইয়াদ আছে। পেশাদার প্রেমিক হতে হবে। সুমিরে প্রেমের সাগরে ওই কুমেরুর বরফের মতো গলিয়ে দিতে হবে। সেই বরফ গলা পানিতে বাংলাদেশ ভাসবে, কিন্তু তুমি ইউরোপ আমেরিকার মধ্যে নির্বিকার থাকবা। হ্যাঁ, কোনো রকম প্রেমের ধুকপুকানি যেন তোমার মধ্যে না থাকে। জি আব্বাজান, আমার ভেতরে বরফ জমবে, কিন্তু এ বরফ গলবে না। যত সহজে বলছো তত সহজ না। আরে বয়সকালে জানোয়াররা ঠিক থাকতে পারে না, তো তুমি তো মানুষ। অবশ্য জানোয়ারদের কোনো স্বাধীনতা থাকে না, তোমার তা আছে। শোনো, প্রেমের চিন্তা মনে না রেখে দালালিতে মন দাও। সুমির সাথে যখন তখন দেখা করা যাবে না, গোয়েন্দা লেগে আছে পিছনে। খুবই ভয়ের কথা। গোয়েন্দা যদি আমাদের পিছনে লেগে থাকে, আমরা আমাদের কর্মসূচির সামনে দিয়ে কিভাবে এগিয়ে নেব? সেই চিন্তা আমিও করে রেখেছি। এই যে এখানে 5,000 টাকা আছে, ওই গোয়েন্দাকে ঘুষ দিয়ে সাইজে আনবা। ঘুষ? হ্যাঁ। গোয়েন্দাকে? আব্বাজান, গোয়েন্দা যদি ঘুষ না নেয় তাহলে আর এক সমস্যা। শোনো, এই বাজে কথা শোনার সময় আমার নেই। গোয়েন্দাকে গরু ছাগল যে ঘুষ খাবে না? অবশ্য কুকুর হলে একটু সমস্যা হতো। ও আচ্ছা আব্বাজান, আমি কি এখন যাব নাকি আরো কিছু উপদেশ দিবেন? না, আর কোনো আদেশ নেই, তবে একটা আদেশ আছে। দালালিতে আরো একটু পাকা হতে হবে। প্রেমে পাকা হলে চলবে না, দালালিতে পাকা হলে লাভ আছে। হ্যাঁ, যাও। যাবো, আমি আসি। বক্তৃতা দিতে দিতে হাঁপিয়ে গেলাম। এই যে ডাক্তার সাহেব, কেমন আছো? কেমন?
কি ব্যাপার বৈশা বৈশা তো দেখি খালি মাছি মারতে আসছো, রোগী টুগী আসে না? রোগী কি তোমাকে দেখিয়ে আসবে? টাইম হলেই আসবে। দেখো ডাক্তার, তুমি তো মানুষ হইলা না। তোমার মতন ডাক্তাররা কি করে জানো? 10 তলার ছাদে 20 তলার ছাদে খাড়াইয়া সারা দুনিয়াটারে দেখে। আর কিভাবে জানো? কিভাবে? ভাবে যে তার এই 10 তলা 20 তলায় দাঁড়ায় যে দুনিয়াটারে দেখতে আছে, তার চাইতে উঁচু কোনো ছাদ আছে কিনা। আর সেই ছাদ যদি থাইকেই থাকে, তাহলে সেইটারে কিভাবে টপকানো যায় সেইটা। কালামিয়া, যার যেটার অভাব সে সেটা নিয়ে ভাবে। আমি বাড়ির উচ্চতা নিয়ে ভাবি না, মনের উচ্চতা নিয়ে ভাবি। আমার চাইতে কারো যদি মনের উচ্চতা বেশি হয় তাহলে আমার আফসোস হয়। আমি মনের উচ্চতা দিয়ে মানুষ মাপি, বাড়ির উচ্চতা দিয়ে মানুষ মাপি না। ও তাই নাকি? তা তোমার চাইতে উঁচু মনের মানুষ কি দেখা টাকা পাও নাকি? অবশ্যই পাই। অনেক রিক্সাওয়ালার মনের উচ্চতা আমার চাইতে বেশি। বাহ বাহ, চমৎকার। থাকো, এই সব ভাবনা নিয়েই থাকো। কত করে বললাম 2-3 জন দালাল লাগাও, দেখবা 2-3 বছরের মধ্যেই লাল হয়ে গেছো। কে শোনে কার কথা? কারে কি শুনাই? আমাকে শুনিয়ে লাভ নেই। তুমি লাল হয়েছে এতে আমি খুশি হয়েছি। তা আমার কাছে কি জন্য এসেছো? আমার চিকিৎসায় তো তোমার ভরসা নেই। জানি জানি ভাইজান, খুব ভালো করে জানি। আর এইটাও জানি যে তুমি এর জন্যে খুব গোসা হও। কিন্তু কথা হইল কি ভাইজান, এই ধরো গিয়া ইন্ডিয়া, ধরো গিয়া সিঙ্গাপুর, ধরো গিয়া ব্যাংকক, ধরো গিয়া ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় চিকিৎসা করার লেগে যাওয়া মানে হইল গিয়া একটা স্ট্যাটাস। এই সমস্ত জায়গায় কয়জন যাইতে পারে কও? আচ্ছা এখন বলো তো, কেন তুমি আমার কাছে এসেছো? আমি তোমার কাছে কি জন্য আসছি এই কথাটা তুমি কইতে পারলা? আমি তোমার কাছে আসি না মিয়া, আমার প্রেশারটা একটু চেক করে দাও না ভাইজান। কি চা খাবে তো? চা খাইতে পারি, কিন্তু চিনি দিয়ে চা খামো, চিনি ছাড়া না। তোমার ভাবি তো একটা জল্লাদ, সে তো চিনি দিবেই না। আর ওই যে শালার বউটা আইছে, মনে করলাম সেই বুঝি আমারে ফেভার করবো। ওরে আল্লাহ, সেইটা তো আরেকটা বড় জল্লাদ। শোনো ডাক্তার, আমার কি মনে হয় জানো, নারী ভাগ্য আমার খুবই খারাপ। তুমি হাসতেছো? ভাইজান, চাটা খাইবেন নাকি? চা, হ্যাঁ চা খাওয়া যেতে পারে। তাহলে আর শুধু শুধু বৈশা থেকে লাভ কি? টাকা দেন, নিয়ে আসি। আর পাঞ্চুরোটও লাগবো নাকি? না না, 500 লাগবে না, চা হলেই হবে। কিন্তু আমার দরকার আছে ভাইজান। আপনার একটা কথা কই, খরচার বেলা যদি টিম টিম করেন তাহলে কাজ পাওয়ার আপনার কোনো সম্ভাবনা নাই। আমার স্যারের লোক খুব ভালো, তারে ম্যানেজ করা খুব একটা কঠিন কাজ না। তবে আমি লোকটা বেশি সুবিধার না, আমারে ম্যানেজ করা খুব একটা সহজ না। কাজ পাওয়ার সাথে তোমার খুশি করার সম্পর্কটা কি? আরে আপনি কি করেন এইসব কথা? আপনি কি জানেন ঘুষখোর কেরানি রে তার ডাইরেক্টর বসে ঘুষ দেয়? তাই নাকি? আমার তো জানা নেই। আরে এই জন্য তো বলি, আপনার মাথাটা এখনো পুরাপুরি ঠিক হয়ে সারে নাই। বসেও জানে ঘুষখোর কেরানিরে ঘুষ না দিলে ফাইল উলট পালাট করে দিতে পারে। আর আমার ব্যাপারটাও একটু আলাদা। আমারে খুশি করতে না পারলে আপনি স্যার পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। দেন 120 টাকা দেন। 120 টাকা কেন? 20 টাকা হলো চা পানের জন্য, আর 100 টাকা হলো আমার খুশিকরণের বউনি। বউনি? মানুষ তো কাজ করার পরে বউনি নেয়, আর আপনি কাজ শুরুর আগে বউনি নিচ্ছেন? তাহলে তো দূর মিয়া, আপনি বেশি পেশার পারেন। খরচাপাতির বেলায় টিম টিম করতেছেন, কাম বাগাইবেন কেমনে? তুমি বোঝার চেষ্টা করো, তোমারও তো দেবো আমি কমিশন থেকে, কিন্তু এখন দিতে গেলে তোমার পকেট থেকে দিতে হবে। দূর মিয়া, আপনি বেশি কথা কন। কই ধরবেন ভালো কথা, কিন্তু কই ধরার জন্য তো একটা খরচাপাতির দরকার আছে নাকি? কিন্তু কই ধরার খরচাপাতির কথা চিন্তা না কইরাই আপনি কইয়ের তেলের চিন্তা করতেছেন। আপনার কাম পাওয়ার কোনো চান্স নাই। 120 টাকা দিলে চান্স আছে? হ্যাঁ, চান্স আছে। 120 টাকা দিলে চান্স আছে না? চান্স আছে।
সেই দোয়াই তো দিলেন, সম্পর্কটা তিতা করে দিলেন। ঠিক আছে, আপনি বসেন, আমি আইতাছি। ঠিক আছে। আচ্ছা, এইসব ফালতু কেস নিয়ে আমার কাছে আসো কেন? হ্যাঁ, বাপ হাত খরচের টাকা বন্ধ করে দিয়েছে বলে প্রেমিকাকে রান খাওয়াতে পারবে না বলে প্রেম থাকবে না? হ্যাঁ, ফালতু যত সব। আঙ্কেল, আপনি একটু বোঝার চেষ্টা করেন, মানে টাকার অভাবে তো আমি আমার ইনিংস শুরু করতে পারছি না। চুপ চুপ, টাকার অভাবে ইনিংস শুরু করতে পারছি না? বাড়া, রান খাওয়াতে না পারলে প্রেম থাকে না, সেই প্রেম করার দরকার কি? আঙ্কেল ডোন্ট মাইন্ড প্লিজ, মানে আসলে হয়েছে কি, আপনি তো মুরব্বী মানুষ, তাই আমাদের ইয়াং জেনারেশনের মহৎ সাচ্চা প্রেম ভালোবাসার বিষয়ে আপনি ঠিক মতো বুঝতে পারবেন না। বুঝতে পারবো না? জি। এই যে মাথায় চুল নেই, চুলটা পাক ধরেছে, এমনি এমনি পেকেছে না, এমনি এমনি টাক পড়েছে বাতাসে। হ্যাঁ, ফাজিল কোথাকার। হ্যাঁ, শোনো, তোমার যদি ওই রানখোরের প্রতি এতই দরদ, এতই প্রেম উতলে ওঠে, তাহলে বুকে একটা পোস্টার নিয়ে সোজা রাস্তায় গিয়ে দাঁড়াও না। হ্যাঁ, দাঁড়িয়ে মানুষের মনকে কেঁদে কেঁদে নরম করো আর বলবা, আসুন রানখোর প্রেমিককে বাঁচান। আপনারা যে যা পারেন 20 টাকা 25 টাকা করে সাহায্য দিয়ে যান, একজন রানখোর মুমূর্ষ প্রেমিককে বাঁচান। যাও। আঙ্কেল, আপনি তো খালি মিজানের কেসটা নিয়ে কথা বলছেন, মানে আমার কেসটা তো আমলেই আনছেন না। আমি তো এদিকে ধরেন টাকার অভাবে মানে ইনিংসই শুরু হচ্ছে না আমার। ও তাই বুঝি? তাহলে কাজ করো, তুমি যাতে ইনিংসের 6 বলে 6টা 6 মারতে পারো, তার জন্য আমি তোমাকে একটা টিপস দিই। আচ্ছা, তুমি রেল লাইনে গিয়ে মাথাটা রেল লাইনে রেখে চিন্তা করতে থাকবা। চিন্তা করছো, এবার দেখছো ট্রেন আসছে, তুমি চিন্তা করছো আসছে, তুমি চিন্তা করছো আসছে, চিন্তা করছো আসছে, চিন্তা করছো আসছে, আস্তে আস্তে মাথার মধ্যে ট্রেনটা চলে গেল। এরপরেও যদি তুমি ঠিক থাকো, তাহলে বুঝবো তোমার প্রেম হচ্ছে সাচ্চা। দারুণ! আরে কিসের দারুণ? পাগল নাকি? কই কি? ট্রেন যদি মাথার উপর দিয়ে চলে যায়, মানুষ বাঁচবে নাকি? তাই তো। ওই কি বলছে? পাগল পাগল, বেরো বেরো, চুপ, এই বেরো। ফাজিল কোথাকার, প্রেম শেখাতে আসে, রান খাইয়ে প্রেম করে বেটা, ফাজিল। আচ্ছা বলেন, কি বলবেন? স্যার, আমি একটা ডায়াগনোসিস সেন্টার থেকে এসেছি। স্যার, আমাদের রিপোর্ট স্যার 100% হালাল স্যার। আর স্যার আমাদের কমিশনও বেশি। ও, কমিশন? জি স্যার। তা আপনাদের কাছে স্যাম্পল পাঠালে আপনারা কমিশন দেন, তা আমাকে কি করতে হবে? স্যার, আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি শুধু স্যার এই পেশেন্টের স্লিপে আমাদের সেন্টার নামটা লিখে দেবেন স্যার। শুধু এইটুকু? তা আপনারা কত কমিশন দেন? তবে স্যার আপনার জন্য স্পেশাল ছাড় আছে, 50% অনলি স্যার আপনার জন্য স্যার। রিয়েজেন্টের এত দাম, তারপর এত খরচ করে আমাকে 50% দেবেন, তা আপনাদের পোষাবে কেমন করে? স্যার, সব রিপোর্টে তো প্রপারলি টেস্ট করতে হয় না। আপনাদের স্যার নেক দৃষ্টি থাকলে টেস্ট না করেও কাজ চালিয়ে নেওয়া যায়। বেশ বেশ বেশ। জি স্যার। রোগীরা ভুল ট্রিটমেন্টের জন্য হইচই করে, কিন্তু ভুল রিপোর্টের জন্য তো হইচই করে না স্যার। এক্স্যাক্টলি স্যার, ঠিক বলেছেন স্যার। আমরা তাহলে স্যার এই আপনার ক্লিনিকের কাজ পাচ্ছি। উত্তেজিত হবেন না, বসেন বসেন। জি স্যার। হ্যাঁ, আপনাদেরকে নিরাশ করবো না স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার একটু চা খেলে হবে, হবে, সবই হবে। আলিমুদ্দিন। জি স্যার। দড়ি আর একটা লাঠি। জি স্যার। এসব দিয়ে কি যান যান, তাড়াতাড়ি আনি। স্যার বুঝতে পারলাম না। বোঝার কিছু নেই, আসুক আসুক, শান্ত হয়ে বসুন। চা।
হলো আলিমুদ্দিন, থামলে কেন? গিরায় গিরায় মারো, এমন করে মারবে যাতে জখম না হয়। স্যার আর পারতাছি না স্যার, একেবারে হাঁপায়া গেছি। হয়রান হবে না কেন? সারাক্ষণ তো বকশিসের ধান্দায় থাকো। ঠিক আছে, আমি ওকে পরীক্ষা করব। স্যার ওর আর কি চিকিৎসা করবেন স্যার? ওর তো কোনো রোগ নাই। রোগ নাই মানে? এরাই তো আসল রোগী। ওকে পরীক্ষা করে দেখবো ওর শরীরে মানুষের মাল মশলা আছে নাকি শিয়াল কুকুরের আছে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমারে মাফ করে দেন স্যার। চুপ, একদম চুপ। আমাকে কমিশনের লোক দেখায়। আমি ছুরি কাচি আনতে যাচ্ছি, তুমি ওর দিকে লক্ষ্য রেখো। হ্যাঁ স্যার, স্যার আমার মাফ করে দেন স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। ও ভাই ভাই আমার মাফ করে দেন ভাই। ভাই আপনারা তো 120 টাকা দিছে ভাই আমার স্যার। ভাই শোনো, টাকা পয়সা কিছু আনছো? টাকা? আরে থাকলে দাও, স্যার আউনের আগে তোমারে ভাগায় দেওয়ার ব্যবস্থা করি। আমার কাছে তো টাকা ভাই, আমার কাছে 200 টাকা আছে ভাই। আপনি নেন 200 টাকা নিয়ে নেন ভাই। এই 200 টাকা নিয়ে দালালি করতে পারাইছো, বুঝছি তোমার ভবিষ্যৎটা খুব একটা ভালো না। তো আমার স্যার আইসা তোমার ভবিষ্যৎটা একেবারে শেষ করে দিবে। না ভাই, আমার এই যে 200 টাকা ভাই মানে বেগে আছে, নিয়ে নেন ভাই, আমার ছেড়ে দেন ভাই, দোয়া লাগে ভাই, আমার ছেড়ে দেন। 200 টাকা কিছু ওই না ভাই, এতে কিছু নাই ভাই। এই যে 1000 টাকা। হ্যাঁ ঠিক আছে দালাল ভাই। ভাই এই টাকা আমার না ভাই, আমার টাকা আমার না, মানে আরেকজনের টাকা ভাই। আরে জানি হোক, চুপ করো। এইবার তোমারে ভাগিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি। রুবিনা, তুমি আমার খোলাসা করে বলো তো, তোমার জীবন কি ঝুঁকির মধ্যে? আমার কি আসতে হবে? কি পাগলের মতো কথা বলছো? আমার জীবন ঝুঁকির মধ্যে থাকবে কেন? না, সেদিন তো দুলাভাই কায়দা করে পা লটকা দিতে চাইছিল, আজকে আবার অন্য কোনো কায়দা করছে কিনা? তুমি না একটা আস্ত পাগল। আমার জীবন যদি ঝুঁকির মধ্যে না থাকে আমি কি তোমাকে ফোন করতে পারি না? হ্যাঁ, তা তো তুমি পারোই, তুমি আমার স্ত্রী, তুমি পারো না, কিন্তু সমস্যাটা কি সেটা আমাকে খুলে বলো। সমস্যা আবার কি? কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? তাহলে শুধু শুধু টাকা খরচ করে ফোন দিতে গেছো কে? আমি লেবারদের পেমেন্ট দিতে চাইতেছিলাম। সমস্যা না থাকলে কি আমি তোমাকে ফোন করতে পারি না? তুমি এখন কোথায়? আমি আমি এখন শ্বশুর বাড়িতে, শালি রাতে আমার দুধ দিয়ে খাইতেছি। মানে এসব কি ভাষা? হ্যাঁ, ভাষা কি খুব খারাপ হয়ে গেছে? তোমার এই 100 দিন আমি বলছি কাজের মধ্যে কোনো খাজুর আলাপ পারবা না, খালি বারবার ফোন, খালি বারবার। তুমি আমার সাথে আর কথা বলবা না। আমারও ভুল কথা বল, আমি কি তোমার সাথে কথা বলতে গেছি? তুমি তো আমারে ফোন করলা। তো হ্যালো হ্যালো, কে বলতেছেন ভাই? জি জনাব, আপনি আমাকে চিনবেন না, আমি হেকমত আলী মহব্বতী। শুনলাম আপনি নাকি সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করতেছেন। জি জি, শুনছেন তো ঠিকই, কিন্তু এই কাজের জন্য উপযুক্ত লোক তো পাইতেছি না। আচ্ছা ভাইজান, আপনার পরিচয়? আমি জনাব তেমন কেউ না, তবে দেশের মানুষ আমাকে চেনে আর কি। আপনি যে আমাকে চিনলেন না, এই জন্য আমি খুব চোট পেলাম, মানে হিট খেলাম। জনাব কি দেশের টিভি চ্যানেল কম দেখেন? কম দেখি মানে? আরে ভাই দেখি তো না। ও এই জন্যে, তা না হলে জনাব আপনি আমার নাম শুনে হিট মেরে উঠতেন। আপনি তো ঠিকই বলছেন ভাইজান, কিন্তু ভাইজান আমি তো হার্টের পেশেন্ট, আল্লাহ তো আমার বাঁচাই দিচ্ছে। আপনার নাম শুনে যদি আমি সিট মেরে উঠতাম তাহলে তো আমার লাইফ রিস্ক হয়ে যেত। না না, ঘটনাতে এমন কিছু না। আমি আসলে নাটকের ডিরেক্টর,
এই যে টেলিভিশনে নাটক দেখেন না, দম ফাটানো হাসির নাটক বানানো ডিরেক্টর আমি। তাই নাকি? আরে বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া ভাইজান। আপনার মতন গুণী মানুষেরই তো আমি খোঁজ করতে আছি। আচ্ছা ভাইজান, একটা কথা কম তো, এই যে আপনারা হাসির নাটক বানান, সেই নাটক দেখা খালি আপনারাই হাসেন নাকি জাগলিগা বানান ওই যে দর্শক তারাও হাসে, কোনটা? জনাব, আপনার এই কথাটার মানে তো আমি বুঝলাম না জনাব। না রে ভাই, এমনি বললাম। আপনি যা নাটক বানান এইটাই তো যথেষ্ট ব্যাপার। এখন আপনার চেষ্টার তো কোনো কমতি নাই। আপনি তো মানুষকে হাসানোর জন্য কম চেষ্টা করেন না, সেইটাই তো হচ্ছে গিয়ে আসল কথা, তাই না? তা এখন মানুষ হাসুক আর না হাসুক, এটা আপনি আর কি বা করতে পারেন, এই আর কি। ভাই, এই যে কথাগুলা কইলাম, আপনি মাইন্ড করেন নাই তো? না না জনাব, আপনাদের উপরে মাইন্ড করবো কি জন্য? আপনার ঘরের মতো লোকজন আছে জন্যই তো আমরা টিকে আছি জনাব। শুনছেন? আমি আপনার সাথে পরে কথা বলতেছি। তাহলে রাখি, খুদা হাফেজ। শুনছেন, বাড়িতে তো কারবালা শুরু হয়ে গেছে গা। ওহো, তুমি একেবারে ইসা মাস্টার মতো সিট পারতেছো কি লেগে? আর সিট পাচ্ছে কি সাথে নাকি? ওই যে নিচে আমার গুডাউন আছে না, ওর মধ্যে না ওই মিজানের বন্ধুরে আকাশে লোক আইনা বান্ধা থইছে, ওর মানে কান কাটা হইব। কান কাটবো? আমার বাড়িটা কি মগের মূল্য হয়ে গেছে নাকি? আমার বাড়িতে কি কান কাটার কারখানা নাকি? কথাই করতেছে। চলো তো সাপকায় পিঠের ছাল তুলে দেবো। আও আমার লগে, আও। আচ্ছা চলেন। কিতারে বা খন্দ কেনে? আমি তো তোমারে মারিয়া ফলাইতাম না, শুধু একটা কান কাটতাম। উক্তের জন্য কান্দনি বা পেট জানি কিনা। এরে, আমি তো ফেসাতে ভরিয়া গেলাম। আরে এই পর্যন্ত আমি 100 জনের কান কাটতাম, আল্লাহর রহমতে একটাও মরে নাই, বেগুন বাঁচি আছে, ঘর সংসার করতেছে। তুমিও পারবাই, আমার প্রতি ভরসা রাখো, জীবনের কোনো ক্ষতি হইতো না রে বা। তিনা করে দেখিয়া তোমার কান্নার রেস বাড়িয়া গেল। কান্না থামাও। কি হয়েছে কি এখানে? এখনো কুন্তা হয় নাই, ওইব। কি হইব? কি হইল? আপনি দাঁড়াচ্ছেন, কিছু কিছু একটা করেন। তাই না, পুরা মানুষ তিনা কুন্তা করতে পারবো না, যা করার আমিই করুম। এই কি করতে চাও? কি করবা তুমি? সব এ ফুয়ার আমি কান কাটতাম, মাশাআল্লাহ 100 জনে কান কাটতাম, কান কাইটা সেঞ্চুরি করলাম। এই মিজানে বাপ কি কয় পাগলের মতন? না গো মাজনুনি, পাগলের মাত মাত্রাম না, যা কইরাম আমার রেকর্ড থেকে কইরাম। আপনাদের কপাল খুব ভালো, আমার 101 নম্বর কান কাটা নিজের চোখে দেখতে পাইবা। এই তোমার 101 নম্বর কোনো কান কাটা খেলা আমি দেখি না। আমরা দেখবো না তোর খেলা। দেখতে না ছেলে দেখবো না, আমি তো জোর করে দেখাবার চাই না। সবার বাইকে তো আর কান কাটা দেখা জুটে না, দেখিয়া লাও। দেখছো কিরকম ব্যাধ ওইটা? আচ্ছা হ্যাঁ। মামি, মামি, তুমি কি জানো? আমি তো অনেক কিছু জানি, কিন্তু তুমি আমাকে কি জানাতে আসছো সে তুমি আমাকে না বললে আমি জানবো কেমন করে? শুনো শুনো শুনো, নিচে হাফ প্যান্ট মজনুর কান কাটা হচ্ছে। কি কথা বলো? একটা মানুষের কান আবার কেমন করে কাটানো? খুবই সহজ, খুঁড়তে একটা পোজ দিব, একটা কান কাটা যাবো, এভাবে দ্বিতীয় কানটা কাটা হবে। কিন্তু সত্যি করে কান কাটা যাবে? আচ্ছা, একটা মানুষের কান কাটা হবে, এই ঘটনা তোমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে? এটা খুবই ভয়ঙ্কর বিভৎস ঘটনা। বিভৎস অনেক ঘটনাও মাঝে মাঝে ইন্টারেস্টিং হয়, আর এই সুযোগ তো আমার আর কখনো হবে না। মামি, তুমি কি জানো মামার সাথে থাকতে থাকতে তুমিও মামার মতো হার্টলেস হয়ে যাচ্ছ? হতে পারে হার্টলেস হয়ে যাচ্ছি, কিন্তু চলো উপায়, দেরি করলে কান কাটা আমি মিস করবো। শোনো, আমি জিন্দেগিতে কখনো মানুষের কান কাটা দেখিনি, তুমি দেখছো? আচ্ছা, মানুষের কান কাটা কি ক্রিকেট খেলার মতো যে মরে মরে ঘটে আর তুমি চাইলে আর দেখে ফেলাইলা? চলো তো, তুমি অনেক কথা বলো, চলো। এই আরে স্যার, স্যার কইতাছি আরে। সম্ভব নাই, স্যারের হুকুম, ওকটারে কান কাটিয়া কান কাটা মজনু বানাইতে হইব। শোনো, তোমার স্যার আকাশ, কোনো সমস্যা নাই, আমি তার বড় বোন। তুমি আমার কথা কইও, তোমার কোনো সমস্যা হইব না, তোমার কিচ্ছু বলবে না। এই আমি কে? আমি কে? আমার চেনো তুমি? আপনাদের সিনিয়রের আমার কোনো দরকার নাই। এই বাড়িটা কার? তুমি জানো এই বাড়িটা কার? তোমার স্যার আমার চাকরি করে, আমি তোমার স্যারের স্যার। ওরে বা, স্যারের স্যারিও না স্যারের দাদা হন, আমার কোনটা যায় আয় না, যা কনের স্যারের কইন। সত্যি সত্যি কি কান কাটা হবে তুলা? জিও বাবিসা, সত্যি সত্যি মজনুটা কান কাটা হইব, এই খোর কখনো মিথ্যা কথা কয় না।
মামি মামারে জানলাম, আমার কান কেটে তার কি লাভ? আমি কি বলবো, এখানে এত মুরব্বীরা আছে তাদেরকে বলো। আচ্ছা বাবা, তোমার সামনে এত বড় একটা অন্যায় হচ্ছে আর তুমি কিছুই বলবা না? ওনার কথাতে কোনটা হইতো না। আমার স্যার বলিয়া গেছেন, কসিমুদ্দি ওকঠার কান কাটিয়া কান কাটা মুজনু বানাই লাও। আমি কইছি জো হুকুম। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি মানুষের কান কেটেছেন? জিও, আপনাদের দোয়া এই পর্যন্ত 100 জনের কান কাটলাম। ও লেংটা মজনুরের কানটা কাটলেই 101 জন হইব। এই যে কান যে কাটবেন, মানুষ মারা যাবে না? না ভাবি সাহেব, মারা গেলে আমার ফাঁসি হয়ে যেত না? আমার তো জীবনের মায়া আছে। কিন্তু অতিরিক্ত রক্ত খাওয়ানো তো মানুষ মারাও যেতে পারে। তারপরে এই পর্যন্ত আমার হাতে কেউ মরে নাই। ডিটুল টুল দেখাটি তো। ভাবি সাহেব, আপনি কি কান কাটা শিখবেন নি? শিখাইরাম। বিদ্যা তো শিখে রাখা ভালো, কি বলেন দুলা ভাই? কি কইতেছেন? দুলা ভাই কি কইবো, যা করে আমি কইমু। আপনি যখন কানটা কাটবেন খুঁটটা আমাকে দিবেন। এইটা আপনি কি করেন? আপনি আমার কান কাটবেন? আরে কান তো তোমার এমনিতেও কাটা যাবে, মাঝখান থেকে যদি আমার একটা বিদ্যা শিখায় তোমার সমস্যা কি? বউ, তুমি এসব কি কও? হ্যাঁ, এগুলো কোনো ভদ্র করে বউর কথা? এই ছাড়ো, আরে ছাড়ো কইতাছি। ঠিক আছে, ওকটারে সারিয়া দিতাছি। তাহলে আপনি আসেন, আপনার কানি চাইবাম। চুপ কর, কার সামনে দাঁড়িয়ে কথা কইতাছস? তুই ভুলে গেছস? বলিয়া যাইতাম কেন? আমি কোনো 1 নম্বর মানুষের কান কাটতাম না, সবসময় 2 নম্বর মানুষের কান কাটতাম। ও বাড়ির 2 নম্বর মানুষ থাকে, তারে আনিয়া দেন, ওকটারে সারিয়া দিব। কি হলো, কথা বল না কেন? চুপ করিয়া আছেন কেন? এই বেটা তো খুব বেয়াদব দেখতেছি, অসম্ভব বেয়াদব, মুখে মুখে কথা কয়। চল তো আটটা ফ্রেন্ডিয়া ধরি। আঙ্কেল আমার দেখতেছে আসতেছি। ও বেটা লিঙ্কা মুজনু, দেখলা তোমারা সারিয়া বাড়ির সব বাকিয়া গেল। হ্যালো, তোমার তোমার সমস্যাটা কি? সারাদিন ফোন বন্ধ ছিল কেন? আর ফোন জীবনী বন্ধ হয়ে যেতেছে, তুমি আছো তোমার ফোন নিয়া। কেন, কি হয়েছে? সমস্যা গুরুতর, হাফ প্যান্ট মজদুর কান কেটে দেওয়া হইতেছে। হাফ প্যান্ট মজনুর কান কাটা যাক, নাক কাটা যাক, যা কিছু কাটা যাক, তাতে আমার তো কোনো সমস্যা নাই। তোমার সব কিছু ঠিক আছে তো? এক চুলের জন্য বেঁচে গেছি, আর 1 সেকেন্ড এদিক সেদিক হলি মামা আমার কান কাটার হুকুম দিয়ে দিত। আচ্ছা, তোমরা এই মামাটারে কেন ঘরে রাখছো? হ্যাঁ, সে তোমাদের এত ঝামেলায় ফেলে, তোমরা এর তারাও না কেন? হ্যাঁ, বেটা এত পাওয়ার পায় থেকে, তারাও এর ঘর থেকে বের করো, এর ঘর থেকে বের করো। বুদ্ধিটা তো খুবই ভালো দিছো, তারে তাড়াইতে পারলে তো আমারই সুবিধা হইতো, কিন্তু তা তো আর সম্ভব না। এই আমি রাখি। হ্যালো, হ্যাঁ আপা, হাফ প্যান্ট মজনুর কান কাটার কথা কি জানি বললো? ঠিকই শুনছোস, সে এখন থেকে কান কাটা মজনু হবে। কিন্তু শুধু শুধু তার কান কেন কাটা হবে? শুধু শুধু কাটবে কেন? নিশ্চয়ই চুরি চামারি করে ধরা পড়ছে। চুরি করলে জেলে দিব, তাই বলে একজন সুদর্শন যুবকের কান কাটা দিব? সেটা তুই আমারই জিজ্ঞাসিস কেন? যারা তার কান কাটছে তাদের গিয়ে জিগা। তোর তো হয়ে গেছে, এখন থেকে তোরে মানুষে বলবে কান কাটা মজনুর লাইলি। সংক্ষেপে আবার কেউ কেউ তোরে বলতে পারে যে কান কাটা লাইলি। তোর তো হয়ে গেছে। আপা, তুমি যে রসিকতাটা করতেছো, এটা হলো নিষ্ঠুর মানুষের রসিকতা। আরে একটা মানুষের কান কাইটে ফেলতেছে, আর এটা নিয়ে তুমি রসিকতা করতেছো? কান কাটা লাইলি, কান কাটা লাইলি, এই কান কাটা লাইলি, যাস কই? আকাশ, আমার বাড়িতে এই সমস্ত ঝামেলা করার কারণটা কি? আমার বাড়ি কি কান কাটার ফ্যাক্টরি নাকি? কি সব উল্টাপাল্টা কথা কোন দুলা ভাই? ফ্যাক্টরিতে কি একজনের কান কাটা হয় নাকি? ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষের কান কাটা হয়। একজনের যদি কান কাটে তাহলে তো ফ্যাক্টরি না। এই আমারে শিখাইতে আসিস না, একজনের কানই বা আমার বাড়িতে কাটা হবে কি জন্য? দুলা ভাই এত টেনশন করবেন না তো। বাড়িতে যদি সমস্যা হয় বাড়ির সামনে সরকারি জায়গায় কান কাটা হবে, কোনো টেনশন নাই। আপনি এত টেনশন করতেছেন কেন? দেখ আকাশ, তোর অনেক অত্যাচার কিন্তু আমি সহ্য করছি,
কি বললেন দুলাভাই? আমি আপনার অত্যাচার করছি? আমি আপনার কথায় কিন্তু সাংঘাতিক মাইন্ড করলাম। আমি কি অত্যাচার করছি আমি বাড়ি আসার পর এটা আপনি আমার বুঝাই দিবেন। এই এখন যেটা করতে আসোস সেটা কি অত্যাচারের মধ্যে পড়ে না? মানে এখন আমি আপনারা কি অত্যাচার করতেছি? ফোন তো করলেন না আপনি, আপনার ফোন ধরে আমি আপনারা কিভাবে অত্যাচার করলাম? আরে ফোন করাটা অত্যাচার কেন হইব ক? তোর লোক যে খুর ঘইসা ঘইসা কান কাটার ভয় দেখাইতেছে, এইটা কি ক? আহা দুলাভাই কেন ভয় দেখাইবো? সত্যি সত্যি ল্যাংটা মজনুর কান কাটা হবে তো। আরে এইটা নিয়ে যে আমরা টেনশনে আছি, এইটা কি অত্যাচার না? কান কাটা নিয়ে আপনারা এত টেনশনে থাকতে কে বলছে? আপনার তো আর কান কাটা হবে না। উফ, এই পাগলের সাথে কথা বলা আর না বলার সমান। হ্যালো, কি কইলো আকাশের? কি কইলো? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, পাগলের প্রলাপ বকলো। হইছে? তুই তো মেজাজ দেখাইতেছেন কেন? আমি কোনো শিখাই দিছি এইভাবে কথা কইতে? খালি মেজাজ। আবার চিৎকার করে, আমি কি আজরাইল নাকি তোর জান কবজ করতে এসছি? হ্যাঁ, এভাবে চিৎকার করছিস কেন? আবাজান আপনার দিলে কোনো রহম নাই। ডাক্তার আমার এরকম মনে মারলো, তবু আপনার মন পেলাম না। এই, আমার মন পেয়ে কোনো লাভ আছে? ডাক্তারের মন পেতে হবে, বুঝেছ? সব চিৎকার যদি আজকেই শেষ করে ভালো, তাহলে কালকের জন্য রাখবা কি? হ্যাঁ, কালকের জন্য রাখবা কি? আবাজান এই কথার মানে কি? কালকেও কি আমার উপর অপারেশন চালানো হবে? ও আরে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আরে যন্ত্রণা তো কি দেখলি, কেবল শুরু। রাত যত বাড়বে, যত গভীর হবে, যন্ত্রণা তত বাড়বে। হ্যাঁ, তাহলে আমার কি হবে? ও ও ফোন, কার ফোন? ধর, কার ফোন? সুমির ফোন। ও বাহ 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 বাহ, তাহলে পীড়িত শুরু হয়ে গেছে, জমে গেছে। হ্যাঁ, ধর, কেন ধর? এই বেটা, আমি কি তোর মামা শ্বশুর নাকি? ধর। হ্যালো। হ্যালো আশিক, তুমি কেমন আছো? ব্যথা ব্যথা যন্ত্রণা ছটফট করছি। আমি নেই। লাউড স্পিকারটা দে। হ্যাঁ, লাউড স্পিকার দে। ব্যথা? কিসের ব্যথা? ও হ্যাঁ, হৃদয় যন্ত্রণা ব্যথা। তোমারে না দেখা হৃদয়ের মধ্যে এই চিলিক মেরে রক্ত বেরোচ্ছে, স্যাঁত করে রক্ত বেরোচ্ছে। থাক, আর ডায়লগ মারতে হবে না। আমি একটা ফোন না দিলে তুমি তো জীবনও একটা ফোন দাও না। না, আমি আর কিভাবে ফোন দেবো? আব্বা জানে নিষেধ আছে। না না, আব্বা জান তো আসলে কিছুই জানে না। আমি আসলে নিজেরই কন্ট্রোল করার চেষ্টা করছি। না মানে এমন যদি হয় তুমি আমার ছেড়ে যদি চলে যাও, তাই সেই ব্যথা আমি ভুলে থাকার চেষ্টা করতেছি। শোনো, এমন দিন কোনো দিনও আসবে না। আমি এমন দিন কোনো দিন আসতেই দিব না। আই শোনো, তোমার সাথে একটা কথা শেয়ার করার জন্য ফোন দিয়েছি। তাই? হ্যাঁ, তুমি তো আমার সাথে কোনো কিছুই শেয়ার করো না। আই জানো, আমাদের বাসায় না একটা লোকের কান কাটা হবে। তোমাদের বাসাও কান কাটার চর্চা আছে? চর্চা বলছো কেন? আগে কি এমন কোনোদিন হয়েছে নাকি? কখনোই না। মামার এক লোক, বুঝছো, নাম হচ্ছে কানপোস কারিগর। সে ভাইয়ার এক ফটকা বন্ধুর কান কাটবে। এই নিয়ে বাসার সবাই তো খুবই এক্সাইটেড। খুবই আনন্দের সংবাদ, খুবই খুশির সংবাদ, শুক্রবারে নামাজ পড়ার মতো আনন্দের সংবাদ। ধ্যাত, কি যে বলো না পাগলের মতন। কারো কান কাটা কি কারো খুশির খবরের মধ্যে পড়ে নাকি? তা অবশ্য পড়ে না। যেইখানে তোমাদের কান চলে যাওয়ার রিস্ক আছে, সেইখানে অন্যের কানের উপর দিয়ে বালা মুসিবত দূর হওয়া তো অনেক খুশির সংবাদ। তার মানে কানপোস আমাদেরও কান কেটে দিতে পারে? পারে মানে? কান কাটার জোশ উঠে গেলে ওই বেটা গরু ছাগল মানুষ কোনো কিছু মানে না। খুব সাবধান। আই শোনো, ওকে, সাবধানে থাকবো। আর শোনো, কালকে কিন্তু তুমি অবশ্যই আমার সাথে দেখা করছো। আচ্ছা ঠিক আছে, রাখছি।
কোনো নাম হলো না কিটা পরিচয় দাও পরিচয় ছেলে ছেলে এইবারে ছেলে আকাশে আমার মামা হয়। বিপদে পড়লে সব বেটাই মামা খালুর পরিচয় দেয় না কিটা। এই আকাশ সব তোমার কেমন মামা হয়? আপন মামা, আমার মায়ের ছোট ভাই, আমার আব্বার একেবারে আপন শালা। আরে এত মাত মাতো কিল্লাই, মার পরিচয় দিলেই পারতা, সব সময় বাবার পরিচয় দিতে নাই। জি আঙ্কেল, খুবই যুক্তিযুক্ত কথা বলেছে। এই চুপ! ও লেংটা মজনুনি তোমার বন্ধু আছে নাকি তা? জি। জি আঙ্কেল কি বলছিল সব? এই সমস্ত ফালতু আলতু ফালতু ছেলে ফেলে আমার বন্ধু হতে যাবে কোন দুঃখী? বেঈমান মিজান, বেঈমান তুই বেঈমান, আল্লাহ তোরে মাফ করবো না। এই লেংটা মজনু স্যারের বাগিনারে লই আজেবাজে মাত মাত পাই নাই, ডাইরেক্ট পুষাইবাম ডাইরেক্ট। আঙ্কেল আপনি চিন্তা করে দেখেন, এই বেটা কত বড় বাটপারের বাটপার। আরে ছাগল, তোর টাকা পয়সার দরকার আছে ভালো কথা, তুই ডাইরেক্ট ভিক্ষা নেমে পড়। বন্ধুর অসুস্থর কথা বলি মানুষের কাছ থেকে সে ভিক্ষা করে টাকা রোজগার করেছে। চিন্তা করে দেখেছেন? এইভাবেই কিন্তু দিনকে দিন মানুষের মনেরও অবিশ্বাস জন্ম নিচ্ছে। ওর কান দুটো কাটার সিদ্ধান্ত খুবই সময় উপযোগী সিদ্ধান্ত। আমি আপনার এই সিদ্ধান্তের তারিফ করছি, আমি খুব খুশি হয়েছি এই সিদ্ধান্তের জন্য। বাগিনা সিদ্ধান্তটা আমার না স্যারের। ও তাই তো বলি, এত সুন্দর যুক্তিযুক্ত সিদ্ধান্ত কার মাথা থেকে আসতে পারে? মামা বলে বলছেন সত্যি কথা, আকাশ মামা মহাপুরুষ পর্যায়ের একজন ব্যক্তি। বাগিনা তোমার ও মাত্র যুক্তি আছে, স্যার সত্যি একজন মহাপুরুষ। আচ্ছা শুনি, সত্যি সত্যি কি নাবালক মজনুর কান কাটা হবে? মামি আমি তো কিছু বুঝতেছি না, তবে ভাববুদি দেখে তো তাই মনে হচ্ছে। আমি তো বিষয়টা সিরিয়াস ভাবি নাই, ভাবছি কি যে ওরা ভয়টা দেখানোর জন্য বোধহয় বাইন্ধা টেন্ধা রাখছে, কিন্তু আস্তে আস্তে তো আমার বিষয়টা বিশ্বাসযোগ্য মনে হইতেছে। শোনো, কান কাটা তো কোনো ব্যাপার না, কিন্তু এরপরে রিয়াকশনটা কিন্তু মারাত্মক হবে। থানা পুলিশ হবে, মামলা হবে, আর সব থেকে বড় ব্যাপার একটা মানুষের কান বলে কিছুই থাকবে না। আরে দূর, ওই ফালতু ছেলের কান নিয়ে আমার মোটেও চিন্তা নাই, থানা পুলিশটা আমার জন্য বড় সমস্যা। মামি তুমি মামাকে একটু ফোন দিয়ে বুঝায় বলো না, মামা না বললে ওই কানপোস কারিগর হাফ প্যান্ট মজনুরে জীবনেও ছাড়বে না। সেটা ঠিক, কিন্তু তোর মামা তো আত্মাগলা মানুষ। বলে দেখি। হ্যালো, আচ্ছা তোমার সমস্যাটা কি কত? সবাই মিলে আমার ফোন দিয়ে তো অতিষ্ঠ করে ফেলাইতেছ। কানপোচ কারিগর না হাফ প্যান্ট মজুরকে আটকায় রাখছে, ওর নাকি কান কাটা যাবে। বলতেছে যখন তখন তো হবেই, কান তো আর গোপনে কাটা হবে না, সবার সামনেই কাটা হবে। এটা নিয়ে এত অস্থির হওয়ার কিছু নাই। কি বলো এসব? একটা মানুষের কান কাটা যাবে আমাদের বাড়িতে, আমাদের চোখের সামনে, আর আমাদের টেনশন হবে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টেনশন কি তাহলে খুব বেশি হইতেছে? হ্যাঁ খুবই টেনশন হইতেছে। ও তোমার অনেক টেনশন হইতেছে, তাহলে এক কাজ করো, কান পোষার সামনে তোমার কানটা বাড়ায় দাও। সুন্দরী মহিলা বলে কথা, তোমার কান দিব না এক ঘাস করে কাইটা, তাহলে নিজের কানের জন্য অন্যের কানের আর টেনশন হবে না। ফোনই বন্ধ করে রাখ। বলছিলাম না মামার সাথে কথা। আচ্ছা আঙ্কেল, আপনি মানুষের কান কেন কাটেন? বাগিনা উক্ত একটা বিরাট বৃত্তান্ত আছে, এক কথায় প্রকাশ করা যাইতো না, তাই কান কাটিতে আমার খুব ভালো লাগে। ও কান কাটতে ভালো লাগে না? জি ভালো লাগে। আচ্ছা তাহলে মানুষকে মারধর করার মধ্যে তো একটা মজা আছে, ঠিক না? মজা, অবশ্যই মজা আছে। না আসলে ওই আমি জীবনে কোনোদিন কারো গায়ে হাত তুলি নাই তো, তাই এই বিষয়টা মানে আমি ঠিক ক্লিয়ার না, পরিষ্কার না, বুঝতে একটু সমস্যা। কিছু মনে করবেন না কি, আজকে চান যখন একটা পাইছি, ওরা মারার জন্য আমার হাত শুধু নিষ্পিস করতেছে। মিজান, তুই এত বড় বেঈমান! দেখেছেন আঙ্কেল, দেখেছেন এটা কত বড় খারাপ, কত খারাপ। দেবো নাকি ঠাসঠুস কয়েকটা? বাগিনা মাত না বাড়াইয়া কাম শুরু করিয়ালাম। এসো না, এমন মার দিবা যখন যাতে না হয়, কাসকি মার দিবা। কাসকি মার? জি জি। আচ্ছা
হারাম বেঈমান, তুই কি মনে করছিস আমি এর শোধ লব না? এই সাকুরে, তুই যেটা হালকা ঘুষা খাই তুই মরে যাবি। আরে বেটা, আগে দুইটা কান বাঁচা। তুই তো আমার মারতাছিস। এই, আমি যদি তোর মারপিট না করি তাহলে কি আমি তোর কাছে আসতে পারতাম? কিতারে বা ফসুর ফসুর করো কিল্লাই? না না আঙ্কেল, তেমন কিছু না। হারামজাদা মায়ের খেতে খেতে নরম হয়ে গেছে, গলার পাওয়ার কমে গেছে, তাই আমারে আস্তে আস্তে গালি গালাজ করতেছে। তাহলে খারিয়ে আসো কেন? মারিলাও মারিলাও। জি আচ্ছা, শোন, মামার কাছে আমার বিষয়ে সবকিছু চাইবে যাবি। কবি ভিক্ষার আগে পিছিয়ে ও ছিল না, তাইলে তো আমি তোর জন্য তোর সুপারিশ করতে পারবো, বুঝছ ভাই? হারামজাদা বেঈমান, শয়তানের হাড্ডি, মায়ের আমি তোর হাড্ডি ফাটা ফাটা করে আমি তোরে ছাড়ব না। বাগিনা, তোমার কাম হইতো নাই, আমারই ফুসাই করে হইব। দাও, স্যার আসুক, তার বাদে কান ফুসাই করো। জি জি জি, সেটাই ভালো হয়। সুন্দর বুঝলা বাগিনা, ওকটা আমার খামাই আছে, ওকটা দিয়ে আমি 100 জনের কান ফুসাই রাখি। কোন অপরাধে তার কান কাটা হবে সেটা আমি জানতে পারি? অবশ্যই দুলাভাই জানতে পারে। সে তার বন্ধুর মিথ্যা অসুখের কথা বলে মানুষের সরলতার সুযোগ নিয়ে ভিক্ষা করতেছিল। সে একটা কাল্পনিক কিচ্ছা বানায় মানুষকে ধোকা দিতেছিল। আরে এই জন্য কি তার কান কেটে ফেলতে হইব? দেশে তো আইন আদালত আছে নাকি? আরে বাবা, সে তো ভিক্ষাই করতেছিল, চুরি তো আর করে নাই। হ্যাঁ দুলাভাই, আপনি এটা বুঝতেছেন না, এটা চুরির চাইতে কি কম খারাপ, কম অপরাধ। দেখ, কম বেশি আমি বুঝি না, আমরা কেউ ফেরেশতা না, আমরাও কম বেশি ভুল করে থাকি। দুলাভাই, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই ল্যাংটা মজনু যেই কাজটা করছে এটা জঘন্য অপরাধ। মানুষের শেষ আশ্রয়স্থল হলো মানুষের মমত্ববোধের জায়গায় স্বজনদের সাহায্য সহযোগিতা করা। বাংলাদেশের অনেক মানুষ খারাপ হইতে পারে, 2 নম্বর হইতে পারে, কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু সবাই আগে হয়। আপনি এই জায়গাটা কিন্তু কেউ 2 নম্বর করে না। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য, এর জন্য কিন্তু অনেক দান খরচ করে, অনেকের জন্য অনেকে আগে আসে। না না, ঠিক কইছস, ঠিক কইছস। এইরকম সাহায্য তো আমিও কম বেশি করে থাকি। এই ল্যাংটা মজনু মানুষের শেষ আশ্রয়স্থলটারে অবিশ্বাসের বীজ বপন করে দিচ্ছে। মানুষ ভদ্র বেশে এই ধরনের যদি কাজ করে তাহলে মানুষের প্রতি তো আস্তে আস্তে আস্থা হারায় ফেলবো। যার সাহায্য দরকার সে ক্ষতিগ্রস্ত হবে, মানুষের রোগ সুখে দুঃখ কষ্টে আগে আসবে না। ওর তো কান কাটা না, ওর হাতের কবজি 2টা কাটা দেওয়া উচিত। আমরা রে বালাফাই তো আমি জানি না, তার মেঘ কালো চুল উগ্রাই উগ্রা কিতারে বা ও বা খান্দ কেনে ঠান্ডা থামাও। তোমার কোনো স্বাদ আল্লাহ থাকলে কয়ালাও, আমি এবার শিকারের মনের বাসনা পূরণ করি। কান কাটলে কি হইব? আমিও তো মানুষ রে বা। মানুষ? আপনি যদি মানুষ হইতেন তাহলে কি আমার কান কাটতে পারতেন? এরে বা, কোনো জ্ঞানের আলাপ মাতো নাই, কোনটা খাইতে ইচ্ছা করে না খাও। আমি যা খাইতে চামু আমার তাই খাইবেন? অবশ্যই খাওয়াইরাম। খান কাটার আগে শিকারের মনের কষ্ট রাখাটা ঠিক না। তাইলে আমি দুম্বার মাংস দিয়ে ভাত খেতে চাই। আপনি যদি আমার দুম্বার মাংস দিয়ে ভাত খান তাহলে কান কাটার জন্য আমার মনে কোনো কষ্ট থাকবো না। জানি ফেস মারিয়া কথা কইলা, দুম্বার মাংস পাইরাম কই? এইটা আমি জানি না, কিন্তু আপনি কথা দিচ্ছেন, আপনি কইছেন যে আমি যা খাইতে যাবো আপনি আমার তাই খাওয়াবেন। রে রে, আমার লগে বিটলামি করো না কিতা? এই কসির মধ্যে যখন কথা দিছে খাওয়াইরাম, তবে এখন না। সৌদি আরব থেকে ঈদের সময় যখন দুম্বার মাংস আইব তখন তার রান কাটিয়া তোমারে খাওয়াইরাম। আরেকটা কথা তোমার না কইরা পাইরাম না, কান কাটা থাকলেও রাম তুমি মজা করে সাবাইবার পাবা। কিতারে বা মস্ত্রমস্তি করো বিল্লাই? হ্যাঁ রে বা, তোমার তো মারি ফেলাইতাম না, শুধু একটু কান কাটলাম পোসাইবাম। মামি, একটা কথা বলতেছি, কিছু মনে নিও না। তোমার হাজব্যান্ড আক্কাস আলী
একটা খারাপ প্রকৃতির লোক। তা না হলে কানপোষের মতো একটা দাগি লোক রে সে তার সেক্রেটারি বানাইতো না। শোন ভাইয়া, কান বসে সামনে এই কথা বলতে যাইস না, তাহলে কিন্তু তোর কানও নাই হয়ে যাবে। হ্যাঁ, আমার কান কাটা দেওয়ার মতো সাহস ওই বেটা কানপোষের আছে। আব্বা যদি শুনে তার আব্বারে কি কানপোষ পরোয়া করে? আব্বার কানই তো। আই, কি এসব উল্টাপাল্টা কথাবার্তা বলছো তোমরা? তোমরা বরঞ্চ চিন্তা করো কেমন করে ওই ছেলেটার কানটারে রক্ষা করা যায়। আচ্ছা মামি, তুমি কও, কারো কান কেটে দেওয়ার রাইট কি আমার আছে? না, নাই। অনেকেরই অনেক রাইট থাকে না, কিন্তু তাই বলে কি মানুষ সেটা করে না? মামি, তার মানে কি তুমিও মামাকে এই ব্যাপারে সাপোর্ট দিতেছো? চুপ, একদম আজে বাজে পেঁচাল পারবা না। তোমরা তোমার মামারে চিনো না? কেমন পাগল কিসিমের লোক, সে কারো কথা শোনে? আর কি সব চিন্তা করছো তোমরা? তোমরা চিন্তা করবা ছেলেটার কানটারে কেমনে বাঁচানো যায়, তা না। ঠিক আছে, তোমরা চিন্তা করো, আমি আসতেছি। ইরে লেংটা বুঝনু, তুমি তো সাংঘাতিক উজাতের মানুষ আছো। তোমার খান কাটিবার লাগি করে করে দরবার চলিতেছে। আঙ্কেল, ও আঙ্কেল, আপনি আমার তুম্বার মাংস না খাওয়াই আমার কান কাটবেন? ওটা কোনো সমস্যা না, চিন্তা করিও না। আমার স্যার খুব ভালো মানুষ আছে। তুমি কোরবানি ঈদের বাদে আমার লোকে দেখা করিবা, তোমার দুম্বার মাংস খাওয়াইরাম। কানি যদি না থাকে আমি তুম্বার রান খাই কি করব? আরে তোমার তো কইছি ওই খান খাটা নিয়েও দুম্বার রান খাইবার পাবা। আকাশ, তোর কথাগুলি আমার খুব ভালো লাগতেছে। তুই যেইভাবে দুনিয়াটারে দেখোস, আমরা তো সেইভাবে দেখতে পারি না, আমাদের সেইভাবে দেখার ক্ষমতাও নাই। তুই যেইভাবে দেখোস সেইভাবে যদি দুনিয়াটাকে দেখা যেত, তাহলে কিন্তু দুনিয়ার চেহারাটা একেবারে অন্যরকম হয়ে যেত। তাহলে কি আপনিও চাইতেছেন যে ছেলেটার কান কাটা হোক? আর ছেলেটার কান কাটলে কি ওর বাপ মা আমাকে ছেড়ে দিব? সবাই রে কোমরে রশি বাইন্দা জেলে ভাত খাওয়াই আনবো। আপা, আমি সব খবর নিছি, আর মা বাবা কেউ নেই। বড় লোকের পোলাগুলোকে থাইকা নিজের জাহির করতে চাই। শোন, ছেলেটার বয়সী বাকি, এইটা তো সে যাইতেই পারে। না না, এটা সে চাইতে পারে না। ও যে অপরাধ করছে, এর একটা উচিত শিক্ষা হচ্ছে। অভিযানে বাপ, ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না। আকাশে যে গাড়তেরা ও যা কইতেছে সেটা যদি করে ফেলায় তাহলে তো সবারই বিপদ। বিপদ তো অবশ্যই, দেখি কি করা যায়। এই ল্যাংটা মজনুরে কি অবস্থা রেখেছো? স্যার, ও লিংটা মজুরে করে তালা মারিয়ে আইছি। আচ্ছা, সার্বিক পরিস্থিতি কি সেটা বলো। স্যার, আমার অ্যাক্টিং কেমন হয়েছে? অ্যাক্টিং ভালো হয়েছে, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা? সমস্যা কিটা স্যার? বেকুবের মতো কথা না। ল্যাংটা মজনুরে যে কান কাটা সম্ভব না সেটা তুমি বোঝো? জিও স্যার, ওটা না বুঝুনের কি আছে? তাইলে তুমি বোঝো, বাসার সবাই যদি যাই না যায়, আমি তোমার দিয়ে অ্যাক্টিং করেছি, তাহলে কি বাসার মধ্যে আমার ওজন থাকে? থাকে না, আমি তো ফাউল হয়ে যাই। স্যার, সমস্যা আরও একটা আছে। ও বাসায় কেউ আমার ডরাইতো না। তাহলে এখন বোঝো, এখন আমার আর তোমার ওজন কি করে বজায় রাখা যায় সেটা নিয়ে চিন্তা করো, ভাবো। জিও স্যার, আমি ভাবলাম। আপনি স্যার টেনশন নিয়েন না। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি মজনুর কাছে যাও। তোর কলের গান থামা, থামা। বেটা পাঠালাম ডাক্তারকে সাইজ করতে, বেটা নিজেই সাইজ হয়ে চলে আসলো। আব্বাজান, আমি তো কয়েকটা সাইজ করছি আব্বাজান, কিন্তু আব্বাজান ওইটা তো পাগলা ডাক্তার আব্বাজান, ওইটার উল্টা পাল্টা বোঝাতে গিয়ে আব্বাজান। তাহলে ডাক্তারি করতে আসলো কেন? হ্যাঁ, কবিরাজি করলেই তো পারতো। কবিরাজ হলে তো তার কাছে কমিশনের জন্য কেউ যেত না। আসলে আব্বাজান ওইটা একটা খাটাস চাষা আব্বাজান। চলেন আব্বাজান, আমি আপনি মিলে জামাতের অভিশাপ দিয়ে আসি। আরে বেটা, কি আমার ওলি আওলা চলে এসছে রে? তোর অভিশাপে ওর একটা লোমও পুড়বে না রে।
সুমের এখন কি অবস্থা? নিশ্চয়ই হাবুডুবু খাচ্ছে। না, এখন তো ডিনার খাওয়ার সময়। তাই কত প্রেমে পড়লে হাবুডুবু খায়, ডিনার খায় না। ও, তাহলে খেতে দাও। কেউ আশা করলে আশা ভাঙা ঠিক না। ও, বুঝতে পেরেছি। প্রেম তোমার বুকের মধ্যে তুফান বইয়ে দিয়েছে, হাডুডুডু খেলছে। হ্যাঁ শোনা, যতই প্রেমের তুফান বই, আমি ওই তুফান খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি কিন্তু, বুঝেছো? তখন তোমার ওই বুক প্রেমে পুরে ছাড়খাড় হয়ে গেল, আমার কিচ্ছু করার নেই। কারণ আমি প্রেমের দোকানদারি খুলিনি, ঠিকাদারি খুলেছি। টাকাও, বুঝতে পেরেছো? কি আনছো খাবার? দেখ, তরকারি মাছের লেঞ্জা করো। খামু না। ইরে মুজনু খাইবা না কিলাই? আমি না তোরে কইলাম আমি তোমার মাংস ছাড়া আর কিছু খাবো না। ইরে বাহ, মুজনু খাইয়া লও। কোনো বোকা মানুষের কান আমি কাটপান নাই। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। আরে মাতি লাও, আল্লাহ জুবান দিছে মাতিবার লাই। মাতি লাও, মাতি লাও। মানে সারা জীবন শুনে আসছি খাওন দাওয়ানোর সময় নাকি মারপিট করতে নাই। আমি একটু খাওয়ানোর সময় মারপিট করে দেখতে চাই বিষয়টা কি দ্বারা। মানে এটা আমার অনেক দিনের শখ। দেখিয়া লাও, দেখিয়া লাও। তুমি ওই লাগে সারের বাগিনা, তোমার বিষয় আলাদা। দেখাইয়া লাও। জি, থ্যাংক ইউ। তাহলে আপনি কিন্তু বলছেন শখ মিটালে কোনো সমস্যা নাই। ওটা কোনো সমস্যা না রে বা। শিকার সামনে রাখিয়া মনের মধ্যে শখ পুষিয়ে রাখা ঠিক না। মিটাই লাও, মিটাই লাও। দেখেছেন আঙ্কেল, দেখেছেন হারামিটা কেমন বদের বদ, আমার দিকে প্যাঁচার মতো গোল গোল চোখ করে কিভাবে তাকিয়ে আছে। দেখিবার দাও, দেখিবার দাও। মজনুটা কান সহ পৃথিবীর আলো বাতাস আর পাইতো না। একটু পরে ওর কান পোষাইবাম, কান সহ পাইতে দাও। কি হলো আঙ্কেল? আমি একটু 1 নম্বরে কাম করতে যাইলাম, তুমি এক কাম করবা, সিটকারি ভালো করে আটকে রাখবা। ও বেটা মজনু চালাক আছে, বাগিয়ে যাবার পারে। বাগলে কিন্তু তোমারে পোষাইবাম। না না আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আরে প্রথমে ওকে আমি এমন মারবো, মারতে মারতে ওর বাপের নাম ভুলে দেবো। এই না, বাপের নাম বলাইলে চলতো না। তাই বেটা যা দেখ, তোরে না কইছি যখন যেন না হয় শুধু খেসকি মারি মারবা, খেসকি মারি। জি, কেচকি মার। দেখলি তো আঙ্কেল কি বলে গেল? খবরদার পালানোর চেষ্টা করবি না। তুই পালালে কিন্তু আমার বিপদের খেতে করি আমি। কল আমার আগে। আরে আমারে খোল লাগে। আচ্ছা আচ্ছা, এই দাঁড়া 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 দাঁড়া, সিট কিন্তু আটকানো হয় নাই, দাঁড়া। রাইতে কামটা ভালো করি নাই, বুইড়ার লগে এরকম করাটা আমার ঠিক হয় নাই। মাথাটা যে কেমনে কি যে হয়ে যায় কিচ্ছু বুঝি না। আয়া পড়ছো? দাও দাও, রাখো রাখো। দেহি দেহি, তোমার নাকি পাও ভাঙছে? আরে পাও ভাঙছিল, আবার ভালো হয়ে গেছে। মায়া গো, এইটা তুমি কি কও? হ্যাঁ, যা কইছি ঠিকই কইছি। এই যে দেখতেছো কিরাস আর এই যে প্লাস্টার, এইগুলাই আমি হাসপাতাল থেকে জোগাড় করছি। হাসপাতালতে জোগাড় করছো? এটা তোমার কেডাই দিল? আরে একটা পাও ভাঙ্গা রুগী ভালো হয়ে গেছে হাসপাতালে। হ্যাঁ, হাসপাতাল সাইডে যখন যায় তখন এগুলান ফালাই থুয়ে গেছে। এগুলো আমি এখান থেকে কুড়াই লই আইছি। আর মাথার মধ্যে একটা নতুন বুদ্ধি গজাইল, বুঝছস? চিন্তা করলাম যে পাও ভাঙ্গা রুগী হইয়া ভিক্ষা করলে মানুষের মনে খুব দরদ জাগবো আর বেশি বেশি ভিক্ষা দেব। তাই একটু ফেসিলিটি করলাম।
ফেসিলিটি মানে কি? কেন তুই আর মানে জানোস না? না, তাহলে কাল রাতে তুই তো এইটা কইছিলি। আমি এক খালাম্মার কাছে শুনছিলাম ফেসিলিটি, কিন্তু এর তো মানে জানি না। আপনি কি জানেন? আমিও জানি না। সব কিছু ঠিক মতো হয়েছে তো? ওটার সমস্যা নাই স্যার, ও বেটা মজনু ফলাইয়া যায় না কোথায়, নাহলে ওর কান ধরে ফুসাইবা। আবার খালি পোষাইবেন পোষানোর কথা না, আমি বলতেছি ঠিক মতো পালনের ব্যবস্থা হয়েছে নাকি? স্যার এ খানফুস কারিগরের লগে আপনি একটা বাত বলিয়া লই। আমার উস্তাদ কইছুন পশ্চিমধ্যে কোনো বিমারি কান কাটবাই না, সবসময় টাটকা কান কাটবাই। ও মজনুটা কান বড় টাটকা আছে, ওটা ফুসাইবা। আমার কথা পোষাইতে কি কইছে? আমি বলতেছি পালাইবে কখন? 10 মিনিট যাবো খালি পোষাইবেন কইলে কই পোষাইবেন। স্যার ওটা কোনো সমস্যা নাই, ও রশির বন্ধন খুলিয়া দিয়ে আইছি, ও পলাইবই। অভি, এবারে এই অভি, সামনে খাউন রেখা তুই আমার আজকে বুঝতে পারতেছিস কেন? আরে খাওন বড় না নিজের কান বড়? এই কানে চিনতে বাদ দে তো, এখন লগতে খায় না, খা। তুই কি আমার বন্ধু? তুই এদিকে একটা শকুন কান পুস্কার করি আছে আশেপাশে কোথাও আছে মনে হয়। দোস্ত, তুই কি পলায় যাওয়ার ধান্দা করতেছিস? আচ্ছা দোস্ত কি কয়ে গেছিস তুই তো শুনছোস। কান পোষ একটা খাটাস টাইপের লোক। এখন তোরে যদি আমি পালাতে দিই তাহলে খ্যাস করে আমার কান দুটো কাটা ফেলাইবো। দোস্ত আমি তোর হাতে পেয়ে ধরে কই, তুই পালায় যায় আমার কান দুটো রিক্সের মধ্যে ফেলিস না। তোর থেকে একটা কুকুরের সাথে দোস্তি করা অনেক ভালো ছিল। একটা কুকুর আমার জন্য জীবন বাজি রাখতে পারতো, আর তুই নিজের কানটা পর্যন্ত বাজি রাখতে পারবি না। ক তোর মনে যা চাই ক, কিন্তু আমার একটা অনুরোধ দোস্ত, তুই আমার কান দুটো রিক্সের মধ্যে পড়িস না। আমি তো পায়ে পড়ি দোস্ত, তুই আমারে ছাড় না দোস্ত, এইসব করে লাভ নাই। ছাড় আপনার ফুয়া ষড়যন্ত্র করিয়া ওই লেংটা মজুরে পাকাই দিছেন। খুব ভালো কাজ করছে, তাহলে বাড়িতে পুলিশ কেস হইতো। আপনি এগুলো কি বলেন? ও যে কাজ করছে ওর কান কাটা তো আমাদের জন্য ফরজ। স্যার আপনি হুকুম দিয়া লাইন, আমি এই বুড়া মেয়ের কান ফুসাই লাইব। বুড়া মিয়া সালাম আলাইকুম, আপনি চলিয়া যান, আপনার কানের কোনো রিস্ক নাই, যাই।